আমার ভাইয়েরা, আমি আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন, যে সময়ে জন্ম নিয়েছিলেন, তারা পানির চাইতে মদ বেশি খেত, পানির চাইতে মদ বেশি খেত। বর্ষের মধ্যে তারা মদ রেখে রেখে তারা পচায় পচায় মদ্যপান করত। জিনার উপরে সমাজ প্রতিষ্ঠিত ছিল, খুন কাবতলা খুন ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এমনকি তারা কি করত, একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ তারা যুদ্ধ লাগায় রাখতো গোত্রে গোত্রে। এত অজ্ঞ, এত একরোখা, মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার, এমন একটা ঘুরে ধরার সমাজকে আমার নবীজি চেঞ্জ করেছেন। দুনিয়ার কোনো মন্ত্র দিয়ে নয়, দুনিয়ার কোনো তন্ত্র দিয়ে নয়, দুনিয়ার কোনো হুকুম দিয়ে নয়, দুনিয়ার কোনো বিধান দিয়ে নয়। এই সমস্ত শততা বিভক্ত একটা জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া বলেন? কোরআন দিয়া। কারণ যে সমাজে মদ থাকবে সমাজ কখনো ভালো হবে না। যে সমাজে জেনা থাকবে সেই সমাজে কখনো ভালো কিছু আশা করা যাবে না। যে সমাজে সুদের কারবার থাকবে সেই সমাজ দিয়ে কখনো ভালো কিছু আশা করা যাবে না। আবু জেহেলের সমাজে সুদও ছিল, মদও ছিল, জেনাও ছিল, এরপরে জুয়ার কারবারও ছিল। আজকের সমাজে মনে হয় এগুলো নাই। আসতে বলবেন না, আছে না নাই? এগুলো পরিবর্তন করার দরকারও আছে না নাই? কাজ করার দরকারও আছে না নাই? আল্লাহ আমাকে কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আরেক জায়গায় বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। মুমিন পুরুষ, মুমিনা নারী তারা কি করবে? তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে, সৎ কাজে বাধা দেবে। এই যে আমরা যে সমাজে বসবাস করছি সেই সমাজটাকে সংশোধন করার দরকার আছে না নাই? অন্যায় দূর করার জন্য কাজ করার দরকার আছে না নাই? তার একটা অংশ হলো মাহফিল। তার একটা অংশ কি? মাহফিল। এই যে রিয়াদ, সাখাওয়াত রিয়াদ না? মুখ ঢেকে রাখছেন কেন? খুলে রাখেন। হ্যাঁ, আরে কুয়াশা, আমার মুখ তো খোলা আছে। জি, পুরুষের মুখ খোলা থাকবে, মেয়ের মুখ ঢাকা থাকবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এত সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। আমি খুব আনন্দ পাচ্ছি, কিন্তু আপনারা কি পাচ্ছেন জানি না। বিরক্ত হচ্ছেন না তো? এই যুবকরা আজকে মাহফিলের ডাক দিয়েছে। এই মাহফিলটা সমাজ সংস্কারের জন্য একটা বিশাল বড় মাধ্যম। একজন ভাইও যদি আজকে সংশোধন হয়ে যান, নামাজ যদি শুরু করে দেন, সুদ যদি বন্ধ করে দেন, মাহফিলটা কবুল। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মনক্ষুণ্ণ হওয়া যাবে না, কখনো বেজার হওয়া যাবে না। আমরা চেষ্টা করব, সাহায্য করবেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমরা চেষ্টা করব, আল্লাহ আমাদের সাহায্য করবেন, পথ খুলে দিবেন। একটা নয়, সাবিল নয়, সুবুল, অনেকগুলো পথ আমাদের জন্য আল্লাহ খুলে দিবেন। আমার নবীজি কম মার খান নাই। 13টা বছর ধরে মক্কায় মার খেয়েছেন মদ বন্ধ করার জন্য, জেনা বন্ধ করার জন্য, সুদ বন্ধ করার জন্য। আরে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। ইয়াসার পরিবারকে নবীর সামনে ধরলো। এই পরিবারটা হলো শহীদি পরিবার। কি পরিবার? বাপও শহীদ, মাও শহীদ, ছেলেও শহীদ। ছেলেটা সবার পরে শহীদ হয়েছেন সিফিনের যুদ্ধে গিয়ে, শাহাদাত বরণ তিনিও করেছেন। প্রথমে বাপটা শহীদ হলো। আবু জেহেল বলল, ইয়াসার, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। বলছেন, হ্যাঁ। তোমাকে আবার বলতে হবে নাকি, আমি তো দিন গ্রহণ করেছি। তুমি কি জানো মেরে ফেলবো তোমাকে?
ইয়াসার বলছেন নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি রে। সুবহানাল্লাহ। কোন আপোষ নাই, বাতিলের সঙ্গে তারা আপোষহীন ছিলেন। মুরগি রানের মতো দুইটা ঘোড়ার পাশ সঙ্গে লাগায় দিল, দুই দিকে দুই ঘোড়া চালায় দিয়া মুরগির রানের মতো তাদেরকে দুই টুকরা করে বিদায় করে দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরা হলো। সুমাইয়াকে ধরে নিয়া হাত পা বিধি শেষ পর্যন্ত বুকের ভিতরে বর্ষা মেরে দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল, বুকের তাজা রক্ত ফিনকি দিয়ে পড়তেছে। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। রাসূল শুধু দূর থেকে বললেন, সাবরান আলা ইয়াসার, সাবরান আলা ইয়াসার, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা হয়ে গেছে। আমার নবীজি সমাজকে পরিবর্তন করার জন্য ওই মক্কায় কত মার খেয়েছেন, মার খেয়ে খেয়ে নবীজি তবু দাওয়াত থেকে বঞ্চিত, দাওয়াত থেকে নিজেকে দূরে রাখেন নাই, গুটিয়ে রাখেন নাই। দিনের বেলা দিতে পারেন না, রাতের আধারে গিয়েছেন, প্রকাশ্যে দিতে পারেন না, গোপনে গোপনে দিয়েছেন। পাহাড়ে গুহার মধ্যে আশ্রয় নিয়ে সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন। তার চাইতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কি কঠিন পরিস্থিতি ছিল দেখুন। গেফার গোত্র থেকে আবু যর গেফারি রাসূলকে খোঁজার জন্য মক্কায় চলে আসছেন। 4 দিন ধরে মক্কার আশপাশ ঘোরাফেরা করছেন, কাবা শরীফের আশপাশ ঘোরাফেরা করছেন, রাসূলকে পাচ্ছেন না। আমার নবীজির একজন গোয়েন্দা ছিলেন, সাংবাদিক ছিলেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ও যুবক, তোমাকে নতুন নতুন মনে হচ্ছে, তুমি কার সন্ধান করো? সঙ্গে সঙ্গে বলছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী মুখটা বন্ধ করে ফেললেন, বললেন, যা বলেছ একবার বলেছ, দ্বিতীয়বার বলতে যেও না, যদি জেনে যায় তোমাকে আবু জেহেলের লোকেরা মেরে ফেলবে। কি কঠিন দৃশ্য, কি কঠিন সিচুয়েশন ছিল। আবু যর গেফারি বলতেছে, তাহলে আমি দেখা করবো কেমনে তার সাথে, আমি তাকে দেখতে চাই। এবার সাইয়েদনা আলী বলছেন, শোনো, দেখতে যেতে হলে কোনো বাড়িতে যাওয়া যাবে না। আমার নবী পাহাড়ি গুহার মধ্যে তিনি আছেন, আমি সামনের দিকে রওনা দেব, তুমি আমাকে ফলো করে করে পিছন দিয়ে আসবে। সামনে যদি কোনো বিপদ লক্ষ্য করে আবু জেহেলের লোকজন যদি খুঁজে পেয়ে যায়, জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব, আর তুমি সামনের দিকে চলতেই থাকবে। কিন্তু ঘূর্ণাক্ষরেও যেন কুরাইশরা যেন তোমার গতিবিধি লক্ষ্য না করতে পারে, যেন না তারা টের পায়। এরকম করে টেকনিক করে করে গোপনে গোপনে আবু যর গেফারি কি নবীর মুখোমুখি করে দিলেন। আবু যর গেফারি নবীর নবুয়তি চেহারা দেখা মাত্রই তার বুঝতে দেরি হলো না। আবু যর গেফারি বলছে, কোনো চিন্তা নাই, কোনো প্রশ্ন নাই, আপনার চেহারাই প্রমাণ করে আপনি আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল সকালেও দেখে, বিকেলেও দেখে, কিন্তু হেদায়েত নাই। সেই গেফার গোত্র থেকে রাসূলকে দেখি কালেমা পড়লেন। সালমান ফার্সি, পারস্যের মানুষ, খ্রিস্টান ছিলেন, অগ্নি পূজক ছিলেন, বহু ধর্ম চেঞ্জ করেছেন জীবনে। সালমান ফার্সি সবচেয়ে বয়স্ক সাহাবী ছিলেন। এই সালমান ফার্সি রাসূলকে খুঁজে খুঁজে বের করে ফেলেছেন। আগের কিতাবগুলো ঘেটে ঘেটে তিনি খুঁজে বের করেছেন রাসূলকে খুঁজে সামনে দাঁড়ায় যখন রাসূলকে দেখলেন, কি করলেন? রাসূলকে বলছেন, আমি আপনাকে মান্নত কিছু দিতে চাই। রাসূল বলেন, না, আমি কোনো মান্নতের কোনো কিছু খাই না, আমি আপনাকে হাদিয়া দিতে চাই। হ্যাঁ, আমি হাদিয়া গ্রহণ করতে পারি। রাসূলকে হাদিয়া দেওয়া হলো। এবার সালমান ফার্সি রাসূলের চেহারার দিকে তাকাচ্ছেন বারবার, আর বলছেন, আপনার গায়ের যে চাদরটা আছে আমি একটু দেখতে চাই, চাদরটা একটু খোলা যায় নাকি? রাসূল তো টের পাচ্ছেন এই আল্লাহর গোলাম, এই বান্দাটা আগের কিতাব পড়েছে, আমার নবুয়তের সিলমোহরটা দেখতে চায়। আমার নবী আস্তে করে পিছনের চাদরটা খুলে দিলেন। নবীর ঠিক দুই পিঠের ঠিক মাঝখান বরাবর নবুয়তের একটা কালো সিলমোহর ছিল। সিলমোহর যখন বের হয়ে গেছে, দেখা মাত্রই সালমান ফার্সির বুঝতে দেরি হলো না, নবুয়তের সিলমোহর এসে চুমু খেয়ে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? সেই সালমান ফার্সি ইরান থেকে গিয়ে কালেমা পড়লেন। আবু যার গিফারি গিফার গোত্র থেকে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ঘরের সাথে ঘরের মধ্যে মানুষ পর্যন্ত আবু লাহাব রাসূলকে চিনল না, আবু তালেব রাসূলকে চিনল কিন্তু ঈমান আনলো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হেদায়েত চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আবু যার গিফারি কালেমা পড়লেন। রাসূল বললেন, আবু যার তুমি আমার কাছে কালিমা পড়েছো, কিন্তু মক্কার মানুষ যেন না জানে মক্কার হাওয়া ভালো না। যে কোনো মুহূর্তে জানতে পারলে তোমাকে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আবু যার গিফারি বলেন, ঠিক আছে হুজুর, আমি কাউকে বলবো না। কিন্তু ইসলাম গ্রহণ করেই তিনি যখন তার গোত্রের দিকে যখন রওনা দিলেন, রওনা দিতে নিয়ে ভাবতেছেন, এত বড় মহাসত্য আমি কেমন করে আড়াল করি। কাবা শরীফের দরজার সামনে গিয়ে চিৎকার মেরে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তাইয়্যিবা দুর্বল না মজবুত? দুর্বল না মজবুত? কিন্তু আবু যার গিফারি দুর্বল মনে করেছেন না মজবুত মনে করেছেন? মজবুত। তার কাছে কালেমাটা খুব মজবুত মনে হয়েছে, এই জন্য প্রকাশ করে ফেলেছেন। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। জোরে বলুন আল্লাহু আকবার। এই কালেমার স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো পাথর মারা শুরু হলো, জমিনে পড়ে গেছেন আবু যার। রক্তাক্ত অবস্থা, যে কোনো মুহূর্তে তিনি মারা যাবেন। আবু জেহেল দূর থেকে সে লোকজনকে সরায়া দিয়ে বলতেছে, এই কারে তোমরা মারো, কারে তোমরা মারো। টান মেরে তুলে বলছে, এই যুবক তোমার বাড়ি কোথায়? বলতেছে, আমার বাড়ি হলো গিফার গোত্রের মানুষ, আমার নাম আবু যার। জিব্বায় কামড় মেরে আবু জেহেল বলে, খবরদার, আর তোরা মারবি না। এই লোকটা মারা গেলে, এই যুবক মারা গেলে কিন্তু ওই দিকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। খারাপ যতই হোক তাল কিন্তু ঠিক আছে। নেতাগিরি করতে গেলে সব তাল ঠিক রাখার দরকার আছে না? জানে মারিস না, থুয়ে দে। জানে মারিস না, মেরে ফেলে দিস না, পাঠায় দে। অনেকদিন পর রাসূল একদিন বলছেন, আবু যার তোমাকে মানা করেছিলাম, তুমি প্রকাশ্যে কালিমার স্বীকৃতি দিবা না, তুমি এমন করলা কেন হুজুর? কালিমারে মহা সত্য কথা কি আড়াল করে রাখা যায় নাকি? মরে যেতাম কিন্তু আল্লাহর কালিমাকে কখনো আড়াল করতে পারবো না। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীজি মক্কায় দাওয়াতি কাজ করলেন। বুড়া মানুষ সাড়া দিল না, যুবকরা সাড়া দিল? আবু জেহেল যুবক না চাচা? বলেন বলেন। চাচারা কিন্তু আসে নাই, বেশি অধিকাংশ ছিল যুবকরা। যুবকরা আমার নবীর ডাকে সাড়া দিয়েছি। 27 বছরের যুবক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। খাব্বাব বিন আরাত ইসলাম কবুল করেছেন। বেলাল বিন রাবাহ ইসলাম কবুল করেছেন। প্রথম যুগের যত প্রথম কাতারের সব যুবক সাহাবী ইসলাম কবুল করেছেন। আমার নবীর ডাকে সাড়া দিয়েছেন, কিন্তু ডাকে সাড়া দেওয়ার কারণে অত্যাচারগুলো সহ্য করেছেন, নীরবে সহ্য করেছেন, মার খেয়েছেন 13 বছর। কত বছর? আসতে বলবেন না, কত বছর? মায়ের খাওয়া কি সুন্নাত? আসতে কোন কেন? মায়ের খাওয়া কি, মায়ের দেওয়া কি? আবার আস্তে আস্তে কয়, মায়ের খাওয়া কি, মায়ের দেওয়াও কি? নবীর হাতে কি তরবারি ছিল না? মায়ের খাওয়ার জন্য, দেওয়ার জন্য? বলেন বলেন। খালি তো দয়ার নবী নাম শুনি, তাই না? রাসূল খালি দয়া করছেন, তরবারি হাতে ছিল না? ছিল না? ওটা কি দয়া করার জন্য তরবারি? দয়া করার জন্য। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার নবীর মতো কঠোর কেউ ছিল না, আবার আমার নবীর মতো দয়ালু কেউ ছিল না এই দুনিয়াতে। আল্লাহ তাআলা তার পরিচয় দিতেন, এক জায়গায় বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম
বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু কাফেরদের ব্যাপারে খুব কঠোর ছিলেন, বিচারের ব্যাপারে খুব কঠোর ছিলেন। বিচার যখন তিনি করতেন সূক্ষ্ম বিচার করতেন, কম বেশি করতেন না। চুরি করে ধরা পড়েছে সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে, চুন্নি, মহিলা চোরকে কি বলে? চুন্নি। চুন্নি চুরি করে ধরা পড়েছে। নবীর সামনে প্রস্তাব চলে এলো, বংশীয় পরিবারের মেয়ে, বংশীয় মহিলা, তার প্রতি যদি শাস্তি কার্যকর করা হয় বংশের দুর্নাম হয়ে যায়। ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন তো এটাকে কনসিডার করা যায় নাকি? নবীর চক্ষু রক্তিম হয়ে গেল, লাল হয়ে গেল। রাসূল বললেন, ও ওমর, তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল? আমি বিশ্বনবী, আমি তোমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যে মেয়েটা চুরি করেছে আমি শুনেছি তার নাম নাকি ফাতেমা। ওই ফাতিমা চুরি না করে যদি আমার মেয়ে ফাতিমা, ফাতিমা বিনতে মুহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়ে যেত, আমি নবীজি সবার চোখের সামনে আমি সচক্ষে প্রকাশ্যে আমি আমার নিজ আমার মেয়ের হাতটা আমি কেটে ফেলে দিতাম, কোনো আপিল চলবে না। আল্লাহু আকবার বলো। এমন শাসন কি দরকার আছে না? নাই? আইন সবার জন্যই। হ্যাঁ, সমান আছে? আসতে কোন সমান আছে নাকি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও। আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত আছেন। কিন্তু মুত্তাকি কারা? যারা সচ্ছল অবস্থায় যারা দান করে, যারা ক্রোধকে সংবরণ করে, যারা মানুষকে মাফ করে দেয়। আর আল্লাহ তাআলা মুহসিন বান্দাদেরকে যারা ইহসান করে তাদেরকে দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের দিকে কি হাঁটবো না দৌড়াবো? দৌড়াতে হবে। ওয়াসারিউ সুরআ, সুরআ আরবিতে মানে যখন আপনি কেউ ঢিলা ঢিলা কাজ করে। সৌদি প্রবাসী আছে কিনা এখানে? আছে তো নাকি? বাসখালী তো অনেক প্রবাসী আছে, সাতকানিয়া আরো বেশি। সাতকানিয়া নাই কোন জায়গায়? এরা সব আসমানে বাস। সাতকানিয়া ছাড়া তো পৃথিবী অচল, ঠিক আছে না? সাতকানিয়া আপনি কোথায় যাবেন? সব জায়গায় আছে। চট্টগ্রামের মানুষ ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ বলে। রাসূল কি ছিলেন? একটু ভালো করে কর না ভাই। তাহলে চট্টগ্রামের মানুষের সাথে নবীর সুন্নতের মিল আছে না নাই? রাসূল ব্যবসা কি ভেজাল করেছেন? ব্যবসা কি ভেজাল আছে? চট্টগ্রামে নাই তো? ভেজাল আছে, ভেজাল করা যাবে না। রাসূল বলেছেন একজন সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের মধ্যে দুই নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সৎ ব্যবসায়ীর দাম ইসলামে আছে না নাই? কিন্তু আজকে ব্যবসা দখল করে আছে নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? ভালো লোক বেশি না চোর বেশি? আমি কি ভুল বলতেছি? চেম্বার অফ কমার্স, ব্যবসায়ী সংগঠন যত আছে এদের মধ্যে উল্লেখযোগ্য আলেম ওলামাদের কি কোনো নাম আছে? আমরা তো সিয়াসিতে পড়ালেই আর বিশাল বড় একখান দরবার বানালে আর যদি বড় একটা জায়গা থেকে ডিগ্রি নিয়ে আসি ভাবি যে এই তো বিশাল ইসলামের খেদমত হয়ে গেছে। অথচ ব্যবসা যারা কন্ট্রোল করবে দেশ তারাই কন্ট্রোল করবে। যাকাত দেবে কি চোর না ভালো মানুষ? ভালো মানুষ। আজকে রং কনসেপ্ট বোঝানো হয়েছে, মিথ্যা মানে বিষয়গুলো আমাদেরকে শেখানো হয়। ইসলাম নাকি গরিব? না, ইসলাম
গরিবকে দূর করে দেয়, দুর্ভিক্ষকে দূর করে দেবে, অসচ্ছলতা দূর করে দেবে। ইসলামের রেজাল্ট হচ্ছে ভালো। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সকল দুর্ভিক্ষ, হতাশা, ভীতি, ত্রাস সব দূর হয়ে যাবে। শর্ত হলো জমিনে ইবাদত থাকতে হবে কার? বান্দা গোলামি করবে কার? দুনিয়ার সকল নেতাদের বক্তব্য কিন্তু একই রকম। আমেরিকার যারা গণতন্ত্র করে, জার্মানির যারা গণতন্ত্র করে, রাশিয়ার যারা গণতন্ত্র করে, ভারতের যারা গণতন্ত্র করে, বাংলাদেশের যারা গণতন্ত্র করেন, দল করেন, সবার বক্তব্য কিন্তু একটাই, সেটা হলো আমার দলকে নির্বাচিত করুন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব পূরণ করে দেব। আল্লাহ বলছেন সব ভুয়া কথা। এ কেমন করে তোমার পূরণ করবে? আমি তোমার সকল চাহিদা পূরণ করব, শর্ত হলো তুমি শুধু একটা কাজ করবা। কয়টা কাজ? একটা কাজ। সেই কাজটা কি? সবাই আমরা ঠোঁট মিলিয়ে বলুন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। একটা কাজ হলো, সেটা হলো ইবাদত করতে হবে একমাত্র কার? আসতে বলবেন না, কার? ব্যবসা করাও কি ইবাদত? ব্যবসা করা কি? নামাজ পড়া কি? রোজা রাখা কি? স্ত্রীর সামনে মুস্কি হাসি দেওয়া কি? স্ত্রীর প্রতি রাগ করা কি? কিছুই কয় না। রাগও তো করতে হবে। রাগ না করলে হবে? যদি বোরকা না পরে মার্কেটে যায়, আপনি হাসবেন, খুব ভালো, এটা বলবেন নাকি? রাগ করতেছেন আপনারা? রাগ করো ইবাদত, হাসাও ইবাদত, বাচ্চার মুখে খাবার তুলে দেওয়াটাও সাদকা, প্রতিবেশীর দিকে তাকানো ইবাদত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কাজ, সমস্ত কাজের জন্য ইসলামের নির্দেশনা আছে না নাই? নখ কাটাও কি? আসতে বলেন, জোরে বলেন। নখ কাটো ইবাদত। আমার নবীজি কোন দিক থেকে নখ কাটা শুরু করেছেন? এমন সিস্টেম যদি ইসলামে থেকে থাকে, যে দিনের মধ্যে ইসলামে যে দিনের মধ্যে নখ কাটার বিধানটাও আছে, নখ কাটার সিস্টেমটাও আছে, সেই বিধানে মনে হয় রাষ্ট্র কেমন করে চলবে তার বিধানটা মনে হয় বাদ পড়ে গেছে। আছে না নাই? ইবাদত মানে হলো, সংক্ষিপ্ত কথা, এক রাত পেয়েছি, সব দিক থেকে একটু একটু করে তো কথা বলতেই হয়। একটু মনোযোগ দিয়ে শুনে। ইবাদত এক কথায় যদি জবাব দিতে যাই, সেটা হলো বান্দা যে কোনো কাজ করতে গিয়া সেই কাজ করার আগে ভাবতে হবে এই কাজে আল্লাহ তাআলার হুকুমটা কি, আল্লাহ তাআলা আমাকে কিভাবে করতে বলেছেন, যে পন্থায় করতে বলেছেন সেই পন্থায় যে বান্দা করতে যায় সেই হচ্ছে আল্লাহর নিবেদিত বান্দা। সেই বান্দা কার ইবাদত করছে? কার ইবাদত করছে? আল্লাহর ইবাদত করছে। কিন্তু আমরা আনুষ্ঠানিক কিছু ইবাদতকে আমরা ইবাদত মনে করি। নামাজ, রোজা, টাকা আছে হজে যাওয়া, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, দান সদকা করা, এটাই মনে আমার ইবাদত। না না, দোলনা থেকে শুরু করে না মৃত্যু পর্যন্ত যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজে ইবাদত আছে না নাই? আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাকে কেন ইবাদত করতে বলছি শোনো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের গোলামি করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার আগের সকল মানুষকে সৃষ্টি করেছেন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? ইবাদত না করলে পরে বাপের ফিটাই ফিরে যেতে পারবো না, সেই বাপের ফিটা আর যেতে পারবো না, আমাদেরকে যেতে হবে জাহান্নাম। রাস্তা তো দুইটা ক্লিয়ার আছে, একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। গো টু হেভেন, গো টু হেল। জান্নাতে যাও
অথবা জাহান্নামে চলে যাও, কিন্তু জান্নাত পেতে হলে তোমাকে কি করতে হবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দা হয়ে যাও, আমার ইবাদত করো, আমার জান্নাতে চলে যাও। কার কথা? আসতে বলবেন না, কার কথা? ইবাদত কি এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? জমিতে আবাদ করবো সেখানে ইবাদত আছে না নাই? কারো চাকরি করবো সেখানে ইবাদত আছে না নাই? প্রত্যেকটা জায়গায় ইবাদতটা আছে। তবে হ্যাঁ, ইবাদতের পূর্ণ একটা সময় হলো যৌবন। বুড়ো হয়ে গেলে তো মাজুর হয়ে যায়। আজকে আমার ওয়াজটা বুড়াদের ওয়াজ না যুবকদের ওয়াজ? একটু লাইনে আসি, তাই না? একটু লাইনে আসি। কিন্তু যারা বসে আছেন তারা তো আবার যুবকদের বাপ আছেন না নাই? তার উপকার হবে না? বুড়াদের উপকার হবে না? দেখেন, পাশে আলেম থাকলে কি সুবিধা। পাশে বড় আলেমীদিন বসে আছেন, তো আমার একটু দিয়ে দিলেন। অনেক মাহফিলের সভাপতি পাই, মোছো নাই, দাড়িও নেই, খাড়া হয়ে পেশাব করে। মসজিদ কমিটির সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি, আছে না নাই? ডাবল স্ট্যান্ডার্ড। যাত্রা তো আছে, মাহফিলও আছে, আছে না? এরকম আছে না? এই নীতি কি আল্লাহর অনুগত বান্দার না মুনাফিকদের? মুনাফিক। ওই চরিত্র যেন আল্লাহ আমাদের মধ্যে না এনে দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে যুবকের ইবাদত নিয়ে প্রশ্ন আসে না নাই? কে করবে? আসতে বলবেন না, কে করবেন? আমার আগে আলোচনায় সভাপতি মহোদয় একটা গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসালা আন খামসিন। কোন আদম সন্তানের কদম ফেলতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব না দিতে পেরেছে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন উমরিহি, তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। ফিমা আফনা, কোথায় সে ব্যয় করেছে। নাম্বার 2 হলো আন শাবাবিহি ফিমা বালা, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। এখন বলো যুবকরা, যৌবনের হক আদায় করার দরকার আছে না নাই? যুবকদের জন্য আজকে আমার আলোচনা, একটু মনোযোগ দিয়ে শুনবা তোমরা। শুধু তুমি শুনছো না, গোটা পৃথিবী শুনবে। আলোচনাগুলো চলে যাবে প্রযুক্তির কল্যাণে। যুবকদেরকে নিয়ে আমি কিছু কথা আজকে বলবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। গত 19 তারিখে টেকনাফ মাহফিল ছিল, সেখানে সাবজেক্ট ছিল আদর্শ পরিবারের কি কি বৈশিষ্ট্য হতে পারে কোরআনের আলোকে বলেছি। আজকে হলো যুব সমাজের চরিত্র কেমন হতে পারে, কোরআন এবং হাদিসের আলোকে কেমন চরিত্র গঠন করতে হবে। যুব সমাজের চরিত্র সুন্দর করার জন্য একটা মডেল আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা, বাস্তব মডেল তো পৃথিবীতে কেউ নন। তিনি হচ্ছেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একজন ব্যক্তি। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কিসের মডেল ছিলেন না? সবকিছুর তিনি মডেল ছিলেন। তিনি আধুনিক ছিলেন। আধুনিকতা বলতে আজকে বেহায়াপনা বোঝায়, ঠিক কিনা? বেহায়াপনা কখন আধুনিকতা হয় না। আধুনিক মানে হচ্ছে ইসলাম, ইসলামী আধুনিক। ইসলাম কি? আধুনিক। কাপড় চোপড় খুলে চলা কোন আধুনিকতা নয়। পশ্চিমার সংস্কৃতি হলো মেয়েরা উলঙ্গ হয়ে চামড়া দেখায়, আর মুসলমানদের সংস্কৃতি হলো তারা চামড়া দেখায় না, চামড়া ঢাকে। চামড়া ঢাকা হলো মুসলমানদের সংস্কৃতি। আজকে যুবকদের পোশাক ঠিক নাই, মাথা থেকে পা পর্যন্ত কাপড় চোপড় গুলো ঠিক নাই, মাথার চুলও ঠিক নাই।
যুব সমাজের প্যান্ট পরা দেখলে আমার বড় অসহায় মনে হয়, আমার কেমন যেন লাগে। নতুন প্যান্ট বাজার থেকে কিনে আনে ছেঁড়া মারা, আছে না? এরকম জাতীয় পোশাক তোমার কেন হবে? তোমার পোশাক হবে ইসলামের পোশাক। আমি কি রাগ করতেছি নাকি? রাগ করতেছেন নাকি? রাগ করা যাবে না। যদি ওয়াজ শুনে যদি তোমার মেজাজ গরম হয়, তাহলে ভাবতে হবে শক্ত শয়তান তোমার ধরছে। কি কথা কি বলতে গেল? একটু কান লাগা। তাহলে একটা কদমে ফেলতে পারবে না 5টা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া। নাম্বার 1 হলো জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবনকালটা সে কোথায় ব্যয় করেছে। নাম্বার 2 স্পেশালি প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফি মাবলা, সে কোথায় যৌবনটাকে ব্যবহার করেছে। গার্লস স্কুলের সামনে যুবক যে এতিমের মতো দাঁড়ায় থাকে, আছে? দাঁড়ায় থাকার মতো যুবক আছে না নাই? মেয়েটা স্কুল থেকে বের হয়, সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পিছে পিছে যায় আর বলে, শোনো 3 দিন হলে ঘুম নাই, আছে না? একটু একটাবার তাকায় দেখো, চোখটা গর্তের মধ্যে চলে গেছি, একটাবার বড় ভালোবাসা, আছে? এরকম আছে না? কোনো লাভ নাই। আলিয়া হেরে যাবি, নারগিস হেরে যাবি, তোমার প্রিয়তমা হেরে যাবে, কেউ থাকবে না, সব একদিন তোমার থেকে শূন্য হয়ে যাবে। আমার দাদি গেছে, আমার দাদা গেছে, তোমার দাদি গেছে, তোমার দাদা চলে গেছে। সময়ের পরিক্রমায় তোমার বাবাও চলে যাবেন, মাও চলে যাবেন, সব একদিন বিদায় নিয়ে নেবে। যে যুবকটা আজকে তুমি বিয়ে করেছো, সুন্দর বউ দেখে, সুন্দর মেয়ে দেখে একটা মেয়েকে চয়েস করে নিয়ে আসছো, বিয়ে শাদী করেছো, সেই স্ত্রী তোমার এক রাত না গেলে ঘুম হয় না, বারবার তোমাকে অফার দিচ্ছে, আমার স্বামী তাড়াতাড়ি বাড়িতে আসো, এক রাত না গেলে ঘুম হচ্ছে না, চোখের পানিতে ভাসাচ্ছে, আবেগ দেখাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে। কিন্তু বিয়ের 2 বছরের মাথায় একটা বাচ্চা হলো, 1 বছর বয়স হয়ে গেল, হঠাৎ করে তুমি শিখের খিল থেকে না পড়া বাজারে যেতে নিয়া কোন একটা রোডের পাশে গিয়ে একটা ধাক্কা খায়া তুমি নিচে পড়ে গেছো বাইক নিয়ে, হঠাৎ করে তোমার ইন্তেকাল হয়ে গেল, মরে গেলা তুমি। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী খানের সংবাদ চলে গেছে, স্ত্রী হার্ট ফেল করেছে, দম ফেল করে ফেলেছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, গলা ভেঙে গেছে কাঁদতে কাঁদতে, ছোট্ট সন্তান এতিম হয়ে গেছে। কিন্তু যেদিন মরে গেছে সেই দিন অজ্ঞান থাকলো, কিন্তু 3 দিন পর কি অজ্ঞান থাকবে নাকি? সেন্স ফিরে আসবে, 7 দিনে মুখে হাসি আসবে, 1 মাসে বাপ মা এসে তাকে নিয়ে চলে যাবে, তোমার বউকে নিয়ে চলে যাবে, 3 মাস চলে যাবে, 4 মাস, 10 দিন পার হয়ে যাবে, আর দেরি করবে না। তখন বাপ মা চিন্তা করবে, মেয়েটা আমার যুবতী আছে, বিয়ে হয়েছে কিন্তু বয়স তো কম, ছোট্ট একটা ছেলে আছে, বিয়েটা দেওয়া দরকার। বলবে, মা তোমাকে বিয়ে দেওয়ার চিন্তা করছি, আবেগে বলতেছেন না, এই জীবনে আর বিয়ে হবে না। কিন্তু বাস্তবতা আরো কঠিন, 7 মাস চলে যাবে, 8 মাস চলে যাবে, বাপ মা বলবে, মা তোমাকে বিয়ে দিয়েই দেবো আমরা, কিচ্ছু বলবে না, বিয়েটাও হয়ে যাবে, নতুন স্বামীর ঘরে চলে যাবে, নতুন স্বামী পেয়ে। পরের দিন তার আব্বাকে ফোন করে বলবে, আব্বা তোমরা যা করেছো, সিদ্ধান্ত নিয়েছো, ভালোই করেছো, আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। বাস্তব, অবাস্তব। আমি চলে গেলেই সব শেষ, নেতাগিরি শেষ, মাস্তানি শেষ, অহংকার শেষ, ঠিক কি না? এত নেতা দেশে হয়েছে, ওরে বাপরে বাপ, সামনে কোনো লোক নাই, সব মঞ্চে খেলে ভেঙে পড়ে, ঠিক কি না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, ইমাম বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? বলেন কি? মুসল্লি বেশি হতে হবে, ইমাম বেশি হওয়া যাবে না। একটি আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো মুসল্লি বেশি হবে, ইমাম একজন হবে, নেতা কম হবে। কিন্তু যুবকরা আজকে ধ্বংস হচ্ছে কেন? সব নেতা, সব নেতা কি নেতা? কেউ কি কয় আমি বিশাল কর্মী, আমি অমক নেতা, আছে না নাই?
আমার বন্ধুগণ, বেশি কিছু হয় না, তুমি নবীজির উম্মত হও, অনুগত নবীজির উম্মত হয়ে যাও, কিচ্ছু লাগবে না। আল্লাহ তোমাকে জান্নাতের দরজাটা খুলে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ায় একটা যুবক নষ্ট হওয়ার জন্য যত মাধ্যম, সব মাধ্যম এখন বন্ধনা চালু, বন্ধনা চালু, সব চালু করা হয়েছে। যুবক তার যৌবন নষ্ট করবে অতি সহজেই সমাজ তেলাও করে দিয়েছে, সমাজে তা সহজ করে দিয়েছে। আমার ভাইয়েরা, যুবকরা আজকে 1 নম্বর নষ্ট হওয়ার মূল কারণ হলো সমাজে মদের পরিমাণ কমছে না বাড়ছে? নেশার পরিমাণ কমেছে না বেড়েছে? একটা পরিবারকে ধ্বংস করার জন্য একটা পরিবারের যে কোনো একটা সদস্য নেশাখোর হলেই শেষ। যদি নেশা করা শেখে, বোনের কানের দুল নাই, আমি কি ভুল বলতেছি? মায়ের গলার চেন নাই। অনেক ভুক্তভোগী বাবা এসে আমাদের সামনে চোখের পানি ফেলে ফেলে কান্দে। ঐশীর জন্ম কেন হলো? ঐশীকে ফাঁসি দেওয়া হলো। আমাদের দাবি হলো ঐশীর হাতে যারা ইয়াবা তুলেছে তাদেরও ফাঁসি হওয়া দরকার। ঐশী একজন পুলিশ ইন্সপেক্টরের মেয়ে, এক রাতে বাপকেও মেরেছে, মাকেও মেরেছে, কারণ ইয়াবার টাকা দেয় নাই, ইয়াবা খাবো। সম্মানিত ভাইয়েরা, যে পরিবারে সন্তান অ্যাডিক্টেড, জাহান্নামের টুকরা হয়ে আছে। আজকে যুবকরা শেষ হয়ে যাচ্ছে। আমার প্রতিবেশী দেশে এত বন্ধু, মায়ানমার থেকে ওরা সাপ্লাই দিচ্ছে ইয়াবা, এদিক থেকে ইন্ডিয়া থেকে ফ্যান্সি বাবা আছে না নাই বলেন, সব সাপ্লাই দিচ্ছে। একটা জাতিকে ধ্বংস করার জন্য নেশাই যথেষ্ট, ঠিক কিনা? সেই নেশাকে হারাম করে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুতাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মায়েদা আয়াত নম্বর 91। মদ জুয়া মানুষকে নামাজ থেকে দূরে রাখে, জেনার দিকে নিয়ে যায়। মদ আছে যেখানে জেনা আছে, সেখানে জেনা আছে যেখানে খুন আছে সেখানে, ঠিক কি না? একটার সঙ্গে আরেকটার চেইন, একটার সঙ্গে আরেকটার যোগসূত্র আছে না নয়? যুব সমাজ, তোমাদেরকে বলবো, দোহাই লাগে আল্লাহর নাম নিয়ে বলি, কোন নেশার দিকে যায়ও না। অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, এরকম আছে না? এই প্রশ্ন করা মানে কি? উনি খুঁজতেছে, দেখো তো জায়েজ টায়েজ করা যায় কি? বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ, এই প্রশ্ন আমাদের করো কেন যুবক? প্রশ্নটা ডাক্তারকে বলো। ডাক্তার কি বলবে? বিড়ি খেলে খুব স্বাস্থ্য ভালো হয়, লাঞ্চ ভালো থাকে, বলবে? বলে বরঞ্চ নেশা করলে, বিড়ি খেলে কি হয়? লাঞ্চ নষ্ট হয়ে যায়। ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান মৃত্যুর ঝুঁকি বাড়ায়, ধূমপান ক্যান্সারের কারণ। বিড়ির প্যাকেটই লেখা থাকে, সিগারেটের প্যাকেটের গায়ে এ ওয়াশটা লেখা থাকে, এরপরও বিড়ি খায়, আছে না? কি যে টানা টানে। অনেকদিন আগে এক মাহফিল, আজ থেকে 16-17 বছর আগে হবে, রংপুরের হারাগাছ একটা এলাকায় একটা মাহফিল ছিল আমার। তো বললাম এই বিড়ি নিয়ে কথা বলতেছি, তখন হঠাৎ করে এক চাচা সামনে দাঁড়ায় বলে, হুজুর আপনি যে বিড়ির ব্যাপারে যে কথাগুলো বলে, হুজুর একটা প্রশ্ন করি, কবরে কি বিড়ি টিড়ি পাওয়া যাবে না? কি চিন্তা তার? আচ্ছা বলেন তো, জান্নাতে কি আল্লাহ তাআলা এই পচা খাবার দেবে? জান্নাতে যে এই বিড়ি খায়া লাঞ্চ পচানোর জন্য আল্লাহ বিড়ি দেবে, বলেন তো? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 4টা শরাব দিবেন। কয়টা শরাব?
4টা নহর দিবেন, 4টা পানীয় দিবেন। একটা হলো মধুর নহর, আরেকটা হলো দুধের নহর, আরেকটা হচ্ছে পানির নহর, আরেকটা হচ্ছে শরাবের নহর। জান্নাতের যে শরাবটা বান্দা পান করবে এতে তার যৌবনের শক্তি ডাবল থেকে ডাবল হয়ে যাবে, জীবনের শক্তি তার ডাবল হয়ে যাবে, যৌবন শক্তি তার ডাবল হয়ে যাবে। আর দুনিয়ার মদ খায়া শীত হয়ে পড়ে থাকে, কি ঠিক কি না? মাথা ঠিক থাকে না। তাল না মাতাল? আজ থেকে তাল না মাতাল? মাতাল হয়ে যায়। বিড়ি মদ খায়া রাত 3টার দিকে এক লোক আসছে হলো বাড়িতে। তো বউ তো জানে স্বামী আমার কেমন, এই জন্য রাসূল বলেছেন তুমি কেমন আল্লাহ জানার আগে তোমার বউ যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন বান্দা আমার ভালো, আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আমাদের নিজের কাছে ভালো হবো। রাসূল বলেছেন আমি আমার নিজের কাছে ভালো, নিজের পরিবারের কাছে ভালো। যে লোকটা তার পরিবারের কাছে ভালো সে সমাজের কাছেও ভালো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যুব সমাজ, তোমার মা তোমাকে ভালো বলতে হবে, তোমার বাবা তোমাকে ভালো বলতে হবে, তোমার পরিবারের লোকজন তোমাকে ভালো বলতে হবে। দেখ মদেরও মদ খায়া শেষ রাতের দিকে আসতেছে, দরজায় ডাকতেছে, দরজা খোলার জন্য। বউ তো জানে যে মদ তো খাইছে, দরজা খুলি কেমন, মাথা তো ঠিক নেই। ছেলেটাকে ডাক দিয়ে বলে বাবা চল, তোর বাপ আসছে ডাকতে। দরজাটা খুলি, একা একা যাওয়া তো ভয় লাগতেছে, নেশা করে আসছে। তো দরজা এসে ডাকছে, দরজা খোলা মাত্রই চোখ এইরকম বড় লাল টকটকা, আম্মা আসসালামু আলাইকুম। নাউযুবিল্লাহ। মাথা ঠিক আছে? পাশে ছেলে দাঁড়ানো, বউ বলে হাই রে আমার পোড়া কপাল, তোমার কি একটু হুঁশ নাই? যুবক ছেলে পাশে দাঁড়ানো, তুমি আমার তার সামনে আমার মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় বলে দুলা ভাই আসসালামু আলাইকুম। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? মদ হারাম। মদ কি হারাম? কে করেছেন? সাইয়েদনা আলী নামাজে দাঁড়ায় গেছেন, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়িও না। আয়াতটার প্রেক্ষাপট হলো সাইয়েদনা আলী নামাজে দাঁড়ায় গেছেন, নামাজে দাঁড়িয়ে তিনি সূরা কাফিরুন পড়ছেন, তাই না? সূরা কাফিরুন পড়তেছিলেন, তিনি বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। কি বাদ গেছে? লা বাদ গেলে কি আয়াত থাকে? লা বাদ গেলে সব হা হয়ে গেছে। কি হয়ে গেছে? হা হয়ে গেছে। সময়তের থেকে লা বাদ, নামাজ শেষ হয়ে গেছে। লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজে দাঁড়িও না, নামাজে দাঁড়িও না। এই আয়াতটা নাজিল হয়েছে একটা সময়, কিন্তু চূড়ান্ত আকারে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন কখন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে বলুন আল্লাহু আকবার। মদ জুয়া কার কাজ? আয়াতে কার কাজ কইছে? আমালিশ শাইতান। কার কাজ? শয়তানের আমল। শয়তানের নেক আমল না বদ আমল? শয়তানের বদ আমল এটা। জুয়া খেলা বোঝেন তো? হ্যাঁ বোঝেন? বোঝা যাবে না? আচ্ছা বুঝলেন, কিন্তু খেলা যাবে না। মদ জুয়া খেলে মানে কিন্তু মোনাজাতে বসে, মোনাজাতে আছে না কিছু লোক আছে না মোনাজাতে বসে, 6-7 জন জোড়া একদম গোল হইয়া বসে, আছে না নাই? এই জুয়া কে হারাম করেছেন? আসতে বলবেন না কে হারাম করেছেন? প্রত্যেকটি খেলার ভিতরে জুয়ার কারবার আছে না নাই? জুয়া আছে যেখানে, বলেন আমরা নাই সেখানে। কি আজকে খেলা জিতবে? ব্রাজিল না আর্জেন্টিনা? কি দেখছেন? কাম সারছে, দেখছেন আর্জেন্টিনার পক্ষে কথা। তাহলে এতক্ষণ ওয়াজ শুনলে কি কষ্ট পাচ্ছ তোমরা যুবকরা? আর্জেন্টিনা হেরে গেছে। এই দেশের 70 বছরের এক বুড়া প্রথম খেলায় যখন হারছে
70 বছর বয়স, আত্মহত্যা করছে। বাঁচবই। কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, তার খেলার প্রভাব আমার দেশে পড়ে। খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার মারামারি করে 3 জন শহীদ। জোরে করে নাউজুবিল্লাহ, জোরে করে নাউজুবিল্লাহ। না, এই সমস্ত বাজে কাজ যুবকরা তোমাদের করার সময় নেই। তাহলে যুব সমাজ ধ্বংসের 1 নম্বর কারণ হলো মাদক সেবন। কি সেবন? মাদক সেবন। সকল প্রকার মাদককে আমরা না বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। মদ খাওয়া কি? আরো জোরে। নেশা করা কি? বিড়ি খাওয়া কি? আসতে বলবা না, জোরে কও। বিড়ি খাওয়া কি? কোন নেশা জায়েজ নেই। নেশার কাছে যাওয়া যাবে না। 4টা যুব সমাজ ধ্বংসের 4টা কারণ আমি 1 নম্বর কেবল বললাম। বহু সময় আছে, আমাকে সময় দিলে আমি কথা বলবো। কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন, যে সময়ে জন্ম নিয়েছিলেন, তারা পানির চাইতে মদ বেশি খেত। পানির চাইতে মদ বেশি খেত। বর্ষের মধ্যে তারা মদ রেখে রেখে তারা পচায় পচায় মদ্য পান করত। জিনার উপরে সমাজ প্রতিষ্ঠিত ছিল। খুন কাবতলা খুন ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এমনকি তারা কি করত, একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ তারা যুদ্ধ লাগায় রাখতো গোত্রে গোত্রে। এত অজ্ঞ, এত একরোখা, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, এমন একটা ঘুরে ধরার সমাজকে আমার নবীজি চেঞ্জ করেছেন। দুনিয়ার কোনো মন্ত্র দিয়ে নয়, দুনিয়ার কোনো তন্ত্র দিয়ে নয়, দুনিয়ার কোনো হুকুম দিয়ে নয়, দুনিয়ার কোনো বিধান দিয়ে নয়। এই সমস্ত শততা বিভক্ত একটা জাতিকে 1 সুতার কাঠিতে আবদ্ধ করেছেন। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া বলেন? কোরআন দিয়া। কারণ যে সমাজে মদ থাকবে সমাজ কখনো ভালো হবে না। যে সমাজে জেনা থাকবে সেই সমাজে কখনো ভালো কিছু আশা করা যাবে না। যে সমাজে সুদের কারবার থাকবে সেই সমাজ দিয়ে কখনো ভালো কিছু আশা করা যাবে না। আবু জেহেলের সমাজে সুদও ছিল, মদও ছিল, জেনাও ছিল, এরপরে জুয়ার কারবারও ছিল। আজকের সমাজে মনে হয় এগুলো নাই। আসতে বলবেন না, আছে না নাই? এগুলো পরিবর্তন করার দরকারও আছে না নাই? কাজ করার দরকারও আছে না নাই? আল্লাহ আমাকে কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আরেক জায়গায় বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। মুমিন পুরুষ, মুমিনা নারী তারা কি করবে? তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। তোমরা এই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে, সৎ কাজে বাধা দেবে। এই যে আমরা যে সমাজে বসবাস করছি সেই সমাজটাকে সংশোধন করার দরকার আছে না নাই? অন্যায় দূর করার জন্য কাজ করার দরকার আছে না নাই? তার একটা অংশ হলো মাহফিল। তার একটা অংশ কি? মাহফিল। এই যে রিয়াদ, সাখাওয়াত রিয়াদ না, মুখ ঢেকে রাখছেন কেন? খুলে রাখেন। হ্যাঁ, আরে কুয়াশা, আমার মুখ তো খোলা আছে। জি, পুরুষের মুখ খোলা থাকবে, মেয়ের মুখ ঢাকা থাকবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এত সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। আমি খুব আনন্দ পাচ্ছি, কিন্তু আপনারা কি পাচ্ছেন জানি না। বিরক্ত হচ্ছেন না তো? এই যুবকরা আজকে মাহফিলের ডাক দিয়েছে। এই মাহফিলটা সমাজ সংস্কারের জন্য একটা বিশাল বড় মাধ্যম। একজন ভাইও যদি আজকে সংশোধন হয়ে যান, নামাজ যদি শুরু করে দেন, সুদ যদি বন্ধ করে দেন, মাহফিলটা কবুল। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ।
মনক্ষুণ্ণ হওয়া যাবে না, কখনো বেজার হওয়া যাবে না। আমরা চেষ্টা করব, সাহায্য করবেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমরা চেষ্টা করব, আল্লাহ আমাদের সাহায্য করবেন, পথ খুলে দিবেন। একটা নয়, সাবিল নয়, সুবুল, অনেকগুলো পথ আমাদের জন্য আল্লাহ খুলে দিবেন। আমার নবীজি কম মার খান নাই। 13টা বছর ধরে মক্কায় মার খেয়েছেন মদ বন্ধ করার জন্য, জিনা বন্ধ করার জন্য, সুদ বন্ধ করার জন্য। আহারে, মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। ইয়াসার পরিবারকে নবীর সামনে ধরলো। এই পরিবারটা হলো শহীদি পরিবার। কি পরিবার? বাপও শহীদ, মাও শহীদ, ছেলেও শহীদ। ছেলেটা সবার পরে শহীদ হয়েছেন সিফিনের যুদ্ধে গিয়ে, শাহাদাত বরণ তিনিও করেছেন। প্রথমে বাপটা শহীদ হলো। আবু জেহেল বলল, ইয়াসার, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। বলছেন, হ্যাঁ। তোমাকে আবার বলতে হবে নাকি, আমি তো দিন গ্রহণ করেছি। তুমি কি জানো মেরে ফেলবো তোমাকে? ইয়াসার বলছেন, নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি রে। সুবহানাল্লাহ। কোন আপোষ নাই, বাতিলের সঙ্গে তারা আপোষহীন ছিলেন। মুরগি রানের মতো দুইটা ঘোড়ার পাশ সঙ্গে লাগায় দিল, দুই দিকে দুই ঘোড়া চালায় দিয়া মুরগির রানের মতো তাদেরকে দুই টুকরা করে বিদায় করে দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরা হলো। সুমাইয়াকে ধরে নিয়ে হাত পা বিধি শেষ পর্যন্ত বুকের ভিতরে বর্ষা মেরে দিল। পিঠ দিয়ে বের হয়ে গেল, বুকের তাজা রক্ত ফিনকি দিয়ে পড়তেছে। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। রাসূল শুধু দূর থেকে বললেন, সাবরান আলা ইয়াসার, সাবরান আলা ইয়াসার, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা হয়ে গেছে। আমার নবীজি সমাজকে পরিবর্তন করার জন্য ওই মক্কায় কত মার খেয়েছেন। মার খেয়ে খেয়ে নবীজি তবু দাওয়াত থেকে বঞ্চিত, দাওয়াত থেকে নিজেকে দূরে রাখেন নাই, গুটিয়ে রাখেন নাই। দিনের বেলা দিতে পারেন না, রাতের আধারে গিয়েছেন। প্রকাশ্যে দিতে পারেন না, গোপনে গোপনে দিয়েছেন। পাহাড়ি গুহার মধ্যে আশ্রয় নিয়ে সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন। তার চাইতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কি কঠিন পরিস্থিতি ছিল দেখুন। গেফার গোত্র থেকে আবু যর গেফারি রাসূলকে খোঁজার জন্য মক্কায় চলে আসছেন। 4 দিন ধরে মক্কার আশপাশ ঘোরাফেরা করছেন, কাবা শরীফের আশপাশ ঘোরাফেরা করছেন, রাসূলকে পাচ্ছেন না। আমার নবীজির একজন গোয়েন্দা ছিলেন, সাংবাদিক ছিলেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ও যুবক, তোমাকে নতুন নতুন মনে হচ্ছে, তুমি কার সন্ধান করো? সঙ্গে সঙ্গে বলছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী মুখটা বন্ধ করে ফেললেন। বললেন, যা বলেছো একবার বলেছো, দ্বিতীয়বার বলতে যেও না। যদি জেনে যায় তোমাকে আবু জেহেলের লোকেরা মেরে ফেলবে। কি কঠিন দৃশ্য, কি কঠিন সিচুয়েশন ছিল। আবু যর গেফারি বলতেছে, তাহলে আমি দেখা করবো কেমনে তার সাথে? আমি তাকে দেখতে চাই। এবার সাইয়েদনা আলী বলছেন, শোনো, দেখতে যেতে হলে কোনো বাড়িতে যাওয়া যাবে না। আমার নবীজি পাহাড়ি গুহার মধ্যে তিনি আছেন। আমি সামনের দিকে রওনা দেব, তুমি আমাকে ফলো করে করে পিছন দিয়ে আসবে। সামনে যদি কোনো বিপদ লক্ষ্য করে আবু জেহেলের লোকজন যদি খুঁজে পেয়ে যায়, জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব, আর তুমি সামনের দিকে চলতেই থাকবে। কিন্তু ঘূর্ণাক্ষরেও যেন কুরাইশরা যেন তোমার গতিবিধি লক্ষ্য না করতে পারে, যেন না তারা টের পায়। এরকম করে টেকনিক করে করে গোপনে গোপনে আবু যর গেফারি কি নবীর মুখোমুখি করে দিলেন। আবু যর গেফারি নবীর নবুয়তি চেহারা দেখা মাত্রই তার বুঝতে দেরি হলো না। আবু যর গেফারি বলছে, কোনো চিন্তা নাই, কোনো প্রশ্ন নাই, আপনার চেহারাই প্রমাণ করে আপনি আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল সকালেও দেখে, বিকেলেও দেখে, কিন্তু হেদায়েত নাই। সেই গেফার গোত্র থেকে রাসূলকে দেখি কালেমা পড়লেন। সালমান ফার্সি, পারস্যের মানুষ, খ্রিস্টান ছিলেন, অগ্নি পূজক ছিলেন, বহু ধর্ম চেঞ্জ করেছেন জীবনে। সালমান ফার্সি সবচেয়ে বয়স্ক সাহাবী ছিলেন। এই সালমান ফার্সি রাসূলকে খুঁজে খুঁজে
বের করে ফেলেছেন। আগের কিতাবগুলো ঘেটে ঘেটে তিনি খুঁজে বের করেছেন রাসূলকে। রাসূলকে খুঁজে সামনে দাঁড়ায় যখন রাসূলকে দেখলেন, কি করলেন? রাসূলকে বলছেন, আমি আপনাকে মান্নত কিছু দিতে চাই। রাসূল বলেন, না, আমি কোনো মান্নতের কোনো কিছু খাই না, আমি আপনাকে হাদিয়া দিতে চাই। হ্যাঁ, আমি হাদিয়া গ্রহণ করতে পারি। রাসূলকে হাদিয়া দেওয়া হলো। এবার সালমান ফার্সি রাসূলের চেহারার দিকে তাকাচ্ছেন বারবার, আর বলছেন, আপনার গায়ের যে চাদরটা আছে আমি একটু দেখতে চাই, চাদরটা একটু খোলা যায় নাকি? রাসূল তো টের পাচ্ছেন এই আল্লাহর গোলাম, এই বান্দাটা আগের কিতাব পড়েছে, আমার নবুয়তের সিলমোহরটা দেখতে চায়। আমার নবী আস্তে করে পিছনের চাদরটা খুলে দিলেন। নবীর ঠিক দুই পিঠের ঠিক মাঝখান বরাবর নবুয়তের একটা কালো সিলমোহর ছিল। সিলমোহর যখন বের হয়ে গেছে, দেখা মাত্রই সালমান ফার্সির বুঝতে দেরি হলো না, নবুয়তের সিলমোহর এসে চুমু খেয়ে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? সেই সালমান ফার্সি ইরান থেকে গিয়ে কালেমা পড়লেন। আবু যার গিফারি, গিফার গোত্র থেকে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ঘরের সাথে ঘরের মধ্যে মানুষ পর্যন্ত আবু লাহাব রাসূলকে চিনল না, আবু তালেব রাসূলকে চিনল কিন্তু ঈমান আনলো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হেদায়েত চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আবু যার গিফারি কালেমা পড়লেন। রাসূল বললেন, আবু যার, তুমি আমার কাছে কালিমা পড়েছো, কিন্তু মক্কার মানুষ যেন না জানে মক্কার হাওয়া ভালো না, যে কোনো মুহূর্তে জানতে পারলে তোমাকে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আবু যার গিফারি বলেন, ঠিক আছে হুজুর, আমি কাউকে বলবো না। কিন্তু ইসলাম গ্রহণ করেই তিনি যখন তার গোত্রের দিকে যখন রওনা দিলেন, রওনা দিতে নিয়ে ভাবতেছেন, এত বড় মহাসত্য আমি কেমন করে আড়াল করি? কাবা শরীফের দরজার সামনে গিয়ে চিৎকার মেরে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তাইয়্যিবা দুর্বল না মজবুত? দুর্বল না মজবুত? কিন্তু আবু যার গিফারি দুর্বল মনে করেছেন না মজবুত মনে করেছেন? মজবুত। তার কাছে কালেমাটা খুব মজবুত মনে হয়েছে, এজন্য প্রকাশ করে ফেলেছেন। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। জোরে বলুন আল্লাহু আকবার। এই কালেমার স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো পাথর মারা শুরু হলো, জমিনে পড়ে গেছেন আবু যার। রক্তাক্ত অবস্থা, যে কোনো মুহূর্তেই তিনি মারা যাবেন। আবু জেহেল দূর থেকে এসে লোকজনকে সরাইয়া দিয়ে বলতেছে, এই কারে তোমরা মারো, কারে তোমরা মারো? টান মেরে তুলে বলছে, এই যুবক তোমার বাড়ি কোথায়? বলতেছে, আমার বাড়ি হলো গিফার গোত্রের মানুষ, আমার নাম আবু যার। জিব্বায় কামড় মেরে আবু জেহেল বলে, খবরদার, আর তোরা মারবি না। এই লোকটা মারা গেলে, এই যুবক মারা গেলে কিন্তু ওই দিকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। খারাপ যতই হোক, তাল কিন্তু ঠিক আছে। নেতাগিরি করতে গেলে সব তাল ঠিক রাখার দরকার আছে না? জানে মারিস না, থুয়ে দে। জানে মারিস না, মেরে ফেলে দিস না, পাঠায় দে। অনেকদিন পর রাসূল একদিন বলছেন, আবু যার, তোমাকে মানা করেছিলাম তুমি প্রকাশ্যে কালিমার স্বীকৃতি দিবা না, তুমি এমন করলা কেন? হুজুর, কালিমার এই মহাসত্য কথাকে আড়াল করে রাখা যায় নাকি? মরে যেতাম, কিন্তু আল্লাহর কালিমাকে কখনো আড়াল করতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি মক্কায় দাওয়াতি কাজ করলেন। বুড়া মানুষ সাড়া দিল না, যুবকরা সাড়া দিল। আবু জেহেল যুবক না চাচা? বলেন বলেন। চাচারা কিন্তু আসে নাই, বেশি অধিকাংশই ছিল যুবকরা। যুবকরা আমার নবীর ডাকে সাড়া দিয়েছি। 27 বছরের যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। খাব্বাব ইবনুল আরাত ইসলাম কবুল করেছেন। বেলাল বিন রাবাহ ইসলাম কবুল করেছেন। প্রথম যুগের যত প্রথম কাতারের সব যুবক সাহাবীরা ইসলাম কবুল করেছেন।
আমার নবীর ডাকে সাড়া দিয়েছেন, কিন্তু ডাকে সাড়া দেওয়ার কারণে অত্যাচারগুলো সহ্য করেছেন, নীরবে সহ্য করেছেন, মার খেয়েছেন 13 বছর। কত বছর? আসতে বলবেন না, কত বছর? মায়ের খাওয়া কি সুন্নাত? আসতে কোন কেন? মায়ের খাওয়া কি, মায়ের দেওয়া কি? আবার আস্তে আস্তে কয়, মায়ের খাওয়া কি, মায়ের দেওয়াও কি? নবীর হাতে কি তরবারি ছিল না? মায়ের খাওয়ার জন্য, দেওয়ার জন্য। বলেন বলেন, খেলে তো দয়ার নবী নাম শুনি, তাই না? রাসূল খেলে দয়া করছেন, তরবারি হাতে ছিল না? ছিল না? ওটা কি দয়া করার জন্য তরবারি? দয়া করার জন্য। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার নবীর মতো কঠোর কেউ ছিল না, আবার আমার নবীর মতো দয়ালু কেউ ছিল না এই দুনিয়াতে। আল্লাহ তাআলা তার পরিচয় দিতেন, এক জায়গায় বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু কাফেরদের ব্যাপারে খুব কঠোর ছিলেন, বিচারের ব্যাপারে খুব কঠোর ছিলেন। বিচার যখন তিনি করতেন, সূক্ষ্ম বিচার করতেন, কম বেশি করতেন না। চুরি করে ধরা পড়েছে সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে, চুন্নি। মহিলা চোরকে কি বলে? চুন্নি। চুন্নি চুরি করে ধরা পড়েছে। নবীর সামনে প্রস্তাব চলে এলো, বংশীয় পরিবারের মেয়ে, বংশীয় মহিলা, তার প্রতি যদি শাস্তি কার্যকর করা হয় বংশের দুর্নাম হয়ে যায়। ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন তো এটাকে কনসিডার করা যায় নাকি? নবীর চক্ষু রক্তিম হয়ে গেল, লাল হয়ে গেল। রাসূল বললেন, ও ওমর, তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল? আমি বিশ্বনবী, আমি তোমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যেই মেয়েটা চুরি করেছে আমি শুনেছি তার নাম নাকি ফাতেমা। ওই ফাতিমা চুরি না করে যদি আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়ে যেত, আমি নবীজি সবার চোখের সামনে, আমি সচক্ষে প্রকাশ্যে আমি আমার মেয়ের হাতটা আমি কেটে ফেলে দিতাম, কোনো আপিল চলবে না। আল্লাহু আকবার বলেন। এমন শাসন কি দরকার আছে না? নাই? আইন সবার জন্যই। হ্যাঁ, সমান আছে? আসতে কোন সমান আছে নাকি? কথা বলবো কথা গেল কেন? এই যে হ্যাঁ, যাও, শেষ করে দেব নাকি? কেউ যেতে পারবেন না। আমার সামনে থেকে কেউ উঠলে খবর আছে। রাগ করছেন নাকি আপনারা? ওঠা যাবে না। এই যে ধমকটা দিলাম এটা কিন্তু রাগের না, এটা মোহাব্বতের দলিল। রাগ করবে না, দয়া করে। মাহফিল থেকে বিনা কারণে ওঠাটা কিন্তু শৃঙ্খলার খেলাফ। কেউ যাব না, দোয়া করে এখান থেকে উঠবো। জোরে বলে ইনশাআল্লাহ। যুব সমাজ ধ্বংসের 4টা কারণ বলেছে, একটা কারণ কেবল বলা হয়েছে, আরো আছে 3টা। এবং যুবকদের জন্য 3টা করণীয় কাজ আমি আজকে শিখাই দেব। যদি সাবজেক্ট, তো এই সাবজেক্টের আমি একটা মূল নির্যাস আমি দেওয়ার চেষ্টা করছি। তো যুব সমাজের চরিত্র গঠন করতে গেলে একটা চরিত্রের দিকে যেতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই একজন মানুষ, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। কোনোদিন কোন নারীর দিকে তাকান নাই, পর নারীর দিকে তাকান নাই, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা, এই পৃথিবীর সকল মানুষের মধ্যে যার চরিত্র সবচাইতে ফার্স্ট ক্লাস, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। যার চারিত্রিক সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যুব সমাজকে বলবো, যখন তোমার একটা কদম সামনে ফেলবে, আগে যাবে নবীর মডেলটা আগে ফলো করবে। রাসূল কি করেছেন, রাসূল কি খেয়েছেন, রাসূল কি বলেছেন, রাসূল কেমনে চলেছেন, রাসূল কেমনে ঘুমিয়েছেন, রাসূল কেমনে কথা বলেছেন, রাসূল কেমনে তার জীবন চালিয়েছেন, সংসার কেমন করে চালিয়েছেন, ঠিক হুবহু যদি সেইভাবে ফলো করো, তোমার চরিত্র হয়ে যাবে একদম ফার্স্ট ক্লাস চরিত্র। যে চরিত্র দিয়ে তোমাকে
জান্নাতে যেতে আর কোনো বাধা পেতে হবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন একটাই বাস্তব নমুনা চরিত্রে, তিনি হচ্ছেন অন্য কেউ নন, মুহাম্মদ সাল্লাল্লাহু। কি ছিলেন না তিনি? বাড়িতে ঢুকেছেন, স্বামী হয়ে গেছেন, বাচ্চাদের সামনে শিশুপ্রিয় নবী হয়ে গেছেন, নাতির সামনে নানা হয়ে গেছেন, যুদ্ধের ময়দানে যোদ্ধা হয়ে গেছেন, নেতা হয়ে গেছেন, মসজিদে ঢুকে ইমাম হয়ে গেছেন, রাষ্ট্রের চেয়ারে বসে রাষ্ট্রপতি হয়েছে, বিচারের চেয়ারে বসে বিচারপতি হয়েছে। আল্লাহু আকবার। তিনি তো আমার মডেল। ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে আমার নবীজি এত সুন্দর মিশে যেতেন, বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে রাসূলের সঙ্গে খেলতেন। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বাচ্চাদের দেখলে চুমু খেতেন, আদর করতেন। কিছু কিছু চাচা আছে, মুরব্বী আছে, নাতিদের আদরও করে না, স্নেহ করে না, আছে না? বুড়ারও, বাচ্চারাও মনে মনে কয় এই বুড়া মরবে কোনদিন, কুলখানি খাবো। আমার নবীজি ফ্রি হয়ে কথা বলেছে। হোসেনের সঙ্গে কত স্মৃতি জড়িত আছে। রাসূল সেজদায় পড়ে আছেন, হোসেনকে নবীর ঘাড়ের উপরে যা বসে আছে। বাচ্চারা তো এগুলোই করে, এগুলো করে না? নবীজির ঘাড়ের উপরে গিয়ে বসে আছে। আমার নবীজি রাগ করলেন না, নবীজি বরঞ্চ তাসবির পরিমাণটা বাড়ায় দিলেন। বারবার তিনি বলতেছেন, তাসবিহগুলো বারবার জপতেছেন। শুধু সেজদার মধ্যে একটা তাসবিহ নয়, আরো কিছু তাসবিহ আছে, বারবার এই তাসবিহগুলো জপতেছিলেন। নবীজি স্বেচ্ছায় যখন হুসাইন নেমে গেছি ঘাট থেকে, নবীজি বাকি সেজদা দিয়ে নামাজটা শেষ করে বলছেন, হুসাইন তুমি আজকে আমার নামাজটাকে আরো সুন্দর করে দিয়েছো কেন? আমার ঘাড়ে বসে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বাচ্চাদেরকে সময় দিয়েছেন, বাচ্চাদেরও তিনি মডেল ছিলেন। বিশেষ করে আমার নবীজি হোসেনকে এত বেশি সময় দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে আমার কাছে মনে হতো রাসূল আমার চাইতে হোসেনকে বেশি সময় দেন। এত সময় রাসূল হোসেনকে দিয়েছেন। আমার নবীজি হোসেনকে কোলের মধ্যে নিয়ে গল্প করছিলেন। কি খেয়েছো, কি খাচ্ছ, গল্প করছেন তিনি। গল্প করতে করতে মসজিদে নববীর ভিতরে তিনি বসে আছেন। বাবে জিবরিল নামে একটা দরজা আছে, যারা হজে গিয়েছেন, যারা সফর করেছেন, বাবে জিবরিল দিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে আস্তে করে বসে গেলেন। বসে গিয়া ওহী নাজিল করবেন, ওহী নাজিলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নবীজির কোলে বসে আছেন হোসাইন। রাসূল বলছেন, না না, আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চিনো নাকি? এবার হোসেন বলছে, না না, এই লোকটা মাঝে মাঝে তোমার কাছে আসে, ঘন ঘন আসে, খুব সুন্দর চুল, খুব সুন্দর চেহারা, কিন্তু লোকটা সবাই আসে একরকম ভাবে, এই লোকটা আসে আরেক রকম ভাবে। হোসেন তো চেনে না এটা কে। এবার বলছে, না না, আর কি হয়েছে বলো? সবাই আসে, কেউ না কেউ হাতে কিছু নিয়ে আসে, খেজুর নিয়ে আসে, আঙ্গুর নিয়ে আসে, বেদানা নিয়ে আসে, উটের দুধ নিয়ে আসে, উটের গোশত নিয়ে আসে। আহলে সুফফার সদস্যরা না খেয়ে থাকে, তাদের কিছু উপকার হয়। এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু খালি হাতে আসে, একটু কৃপণ মার্কা লোক। কোন বাড়িতে গেলে পরে ছোট্ট বাচ্চারা মেহমানের কিসের দিকে তাকায় থাকে? হাতের দিকে। কিসের দিকে? হাতের দিকে। কি নিয়ে আসছে, খাবো। এই জন্য বাচ্চাদের সাথে কথা বললেই একটু চকলেট নিয়ে কথা বলা ভালো, কিছু দিয়েও ভালো, এটা সুন্নাহ। আলহামদুলিল্লাহ বলে। আমার নবীজি চুপ মেরে আছেন, জিবরাইলের চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসি মারতেছেন, আর চোখের ভাষায় বলছেন, আমার নাতি আমার এই সারানা তোমার যে কি করবে আল্লাহ জানে। এবার আল্লাহ বলছেন, জিবরাইল চিন্তা করো না, ও জিবরাইল তোমার পকেটের মধ্যে একটু হাত দিয়ে দেখো, জান্নাতের আঙ্গুরের ছড়া আছে, আঙ্গুরের ছড়ার সামনে ঝুলানো। আমার নবীজি জিবরাইল যখন আঙ্গুরের ছড়া ঝুলায় রেখেছেন, রাসূল বলছেন, না না, কে বলেছে তোমার কৃপণ সাহাবী, কে বলেছে? দেখো তোমার জন্য কত সুন্দর টসটস আঙ্গুর নিয়ে আসছে। কে? না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। কি কথা কি বুঝতেছেন? আমার নবীজি বাচ্চাদেরকে টাইম দিয়েছেন, বাচ্চাদেরকে সময় দিয়েছেন। নবীজির মসজিদ ছিল বাচ্চা দিয়ে ভরা। প্রত্যেক পিতার উচিত একা না গিয়ে সন্তানগুলো যারা নাবালক আছে, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে, মেয়ে হোক ছেলে হোক, সবগুলোকে পিঠে কোমরে কইরা মসজিদে নিয়ে যাওয়া। কি কথা কি বোঝা যায়?
ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো যেই মসজিদগুলোতে বাচ্চাদের কান্নার আওয়াজ, হাসির আওয়াজ পাওয়া যাবে, এটা হচ্ছে ইসলামী সমাজ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে নিয়ে যাবেন, বাচ্চারা ইসলাম শিখবে, সিজদা শিখবে, রুকু শিখবে, শৃঙ্খলা শিখবে, টাইম সময়ের জ্ঞান জানবে। 1:30টায় আজান হয়, 4টায় নামাজ হয়, 6টায় নামাজ হয়, সময়ের জ্ঞানটা জানবে। তখন সে টেলিভিশনের দিকে যাবে না, ডিভাইসের দিকে যাবে না। এদেরকে এরকম করে গড়ে তুলতে হবে, কারণ আজকের সমাজের চিত্র কিন্তু ভালো নয়। এমনকি মাদ্রাসার সিলেবাসগুলোতে ঢুকায় দিচ্ছে মানুষ নাকি আগে বানর ছিল। কি নাউজুবিল্লাহ বলবেন না? কি চিত্র! বানরের বংশধররা তো এরকমই বলবো, ওরা তো বানরই। কোন কিরদাতান খাসিন। ডারউইন একজন ইহুদি ছিল। কি ছিল? ইহুদি ছিল। তো ইহুদিদের উপরে তো আল্লাহ তাআলা একটা গজব আসছিল একবার। ইয়াউমুস সাbt, শনিবারের বিধানকে লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহু কুনু কিরদাতান খাসিন। আল্লাহ তাদেরকে মানে লাঞ্ছিত করে, ঘৃণিত কুকুরে তাদের রূপটা চেঞ্জ করে, কি বলে, বানরের রূপটা চেঞ্জ করে দিয়েছিল। ডারউইন দেখলো আমাদের উপরে এরকম গজব আসছে, তো এই তোকমাটা শুধু আমরা বহন করব না, ও তথ্য একটা বানোয়াট বানায় বললো আগে মানুষ নাকি বানর ছিল। মানুষ হলো কেমনে? ওই গাছের ডালে ডালে লেজ নিয়ে চলতে চলতে লেজের ডালের বাড়ি খাইয়া লেজ পড়ে গেছে। আচ্ছা, এটা কি সুস্থ লোকের থিওরি না মদ খাওয়া লোকের থিওরি? কথা, যুব সমাজ, তোমাদেরকে এগিয়ে আসতে হবে, সমাজকে পরিবর্তনের জন্য কাজ করতে হবে, নেশাকে বাদ দিতে হবে। কোন নেশা ধারে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, বিজাতীয় সংস্কৃতি, আকাশ সংস্কৃতির আগ্রাসন থেকে নিজেকে পরহেজ রাখতে হবে। মোবাইল তার জন্য ব্যবহার করা জায়েজ নাই যার ঈমান দুর্বল। যার কি দুর্বল? ঈমান দুর্বল। মোবাইলটা মারাত্মক জিনিস। এখন আর বন্ধু লাগে না, 10টা বন্ধুর সমান একটা মোবাইল কাজ করে। আছে না ফেসবুক ফ্রেন্ড? কি ফ্রেন্ড? ফেসবুক ফ্রেন্ড। গার্লফ্রেন্ডও আছে এর মধ্যে, আছে না? নাই, গার্লফ্রেন্ডও আছে, বয়ফ্রেন্ড তো আছেই। গার্লস আছে যেখানে, বয় আছে সেখানে। যুবকরা আবার মাঝে মাঝে গল্প করে একজন আরেকজনের কাছে, এই তোমার কি গার্লফ্রেন্ড আছে? না তো, তুই তো এই যুগের মানুষই না। আছে না? নাই। যার জীবনে একটা গার্লফ্রেন্ড নাই সে কি মানুষ না কাউয়া? দেখছ, বুঝাচ্ছে? দেখেন এলেন কিছু কাউয়া। তাহলে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এই জাতীয় কোন পোস্ট ইসলামে আছে? এই জাতীয় কোন পরিচয় কি ইসলামে আছে? দ্বীনি ভাই, দ্বীনি বোন, এটা আছে না? নাই। আসতে বলবেন না, আছে না? নাই। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, কিন্তু সেখানে পর্দার বিধান আছে না? নাই। আচ্ছা, কোন অপসংস্কৃতির আগ্রাসনে তোমার জীবনকে ভাসিয়ে দেওয়া যাবে না। তোমার জন্য সূরা ইউসুফ মডেল। সূরা ইউসুফ পড়বা, জাকারিয়া আলাইহিস সালামের ইতিহাসগুলো তোমাকে পড়তে হবে, ইউসুফের ইতিহাসগুলো তোমাকে পড়তে হবে। আরে এত সুন্দরী, রূপবতী, বংশীয়া পরিবারের একজন মহিলা সাইয়েদনা ইউসুফ, টকবকে যুবক, একদম জীবন ভরা যৌবন, এমন একজন যুবককে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি সঙ্গে সঙ্গে বলছেন, না না, আমি সবচেয়ে বেশি ভয় করি কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা 7 শ্রেণীর আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এর মধ্যে যুবক আছে না? নাই। আসতে বলবেন না, আছে না? নাই। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। ওই সমস্ত লোক, ওই সমস্ত যুবক যাদেরকে একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে দিল, কুপ্রস্তাব দিল, সে বলে ফেললো, না না, আমি ইউসুফের উত্তরসূরি হতে চাই, আমি আল্লাহকে বেশি ভয় করি, আমি তোমার দিকে যাব না। আল্লাহ বলছেন ওই যুবককে আমি আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। যখন তুমি কোন অ্যাপসে হাত দিবা, মোবাইল যখন দেখতে যাবি, যখন দেখবে তোমার সামনে একটা রং অ্যাপস চলে এসেছে, সঙ্গে সঙ্গে চক্ষু বন্ধ করে সেটাকে ডিলিট করে দিয়া ব্লক মেরে দিবা।
এই যে তুমি কাজটা করলে, এই কাজের জন্য আল্লাহ তাআলা তোমাকে মুজাহিদের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? যুবকরা বুঝতেছো তো? খারাপ কিছু দেখবা না, খারাপ কিছু শুনবা না, খারাপ কিছু চিন্তা করবা না, কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব জিজ্ঞাসিত হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? মোবাইলটা একটা বড় ফিতনা, বড় বিপদের কারণ। মোবাইল না ব্যবহার করলেও হয় না, আবার মোবাইল ব্যবহার করলেও ঝামেলা আছে না নাই? রাত ৩টার দিকে একদিন আমার ফোন দিছে, রাত ৩টার দিকে ভুল করে ফোনটা আসছে, আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি কি এখনো জেগেই আসো? এক মহিলা। তো বললাম যে আপনি কে? তুমি আমার সঙ্গে এরকম মজা করতেছো? ভাবলাম যে কি আছে যে কপালে, পার্শ্বে বউ থাকলে বলেন তো কি হতে পারে এখন? বুঝতেছেন কথাগুলো? রাত ৩টার দিকে কোনো মহিলার কণ্ঠ যদি বউয়ের কানে যায়, তাহলে বলেন ওই দিন কি ভাত টাত কপালে আসে? মেয়েরা তো সব মানবে, এই জায়গায় কিন্তু সমস্যা। তো আমি শেষে বললাম আপনি তো রং নাম্বারে ফোন দিয়েছেন, ভুল করেছেন, তো ডিজিটটা ভুল হয়ে গেছে। সরি কয়া রেখে দিল, আমি বেঁচে গেলাম, যাক বউটা টের পায় নাই। কি কথা কি বোঝা গেল? তাহলে এটার একটা ফিতনা আছে না নাই? আচ্ছা, খালি মিস কল মারে। কি মিস কল মারো কেন? আল্লাহ কোরআন শরীফে তো মিস কল কইছে, কোথায়? ফামাই আমাল মিস কলা, যখন নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না বাবা। যুবকরা যারা আছো, যৌবনটাকে নষ্ট করো না, যৌবনকে কাজে লাগাতে হবে, চরিত্র আনতে হবে। সাইয়েদনা ইউসুফের চরিত্র আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা। আমার মা, আমার বোন যারা আছেন, যুবতী মেয়ে যারা আছেন, যুবতী যারা আছেন, আমি তাদেরকে বলবো যে পরপুরুষের সঙ্গে কথা বলতে নিয়ে ওয়াকুল্লা কাওলান মা'রুফা কারীমা, ওয়াকুল্লা কাওলান মা'রুফা, কি ওয়াকুল্লা কাওলান মা'রুফা, ন্যায়সঙ্গত কথা বলবে। অতিরিক্ত অতিরঞ্জিত কোনো বানিয়ে কোনো কথাই নিয়ে বিনিয়ে বলা যাবে না। কোনো পরপুরুষ তোমাকে প্রশ্ন করেছে আপনার বাড়ি কোথায়, এমন শক্ত আওয়াজে দিবেন বাড়ি কোথায়? শেখের খিল। কি কথা বোঝা গেল? আর যদি আপনি বলেন শেখের খিল, একটু মিষ্টি আওয়াজ, কেন আপনি কি আমাকে চিনে? এরকম মার্কা কিছু মহিলা আছে না নাই? মেয়েরা কথা কম কয় না বেশি কয়? আস্তে কর, কম কয় না বেশি কয়? মেয়েরা বেশি কথা বলে। পুরুষ মানুষ সারাদিন কথা বলে 2000 শব্দ, মেয়েরা বলে মাত্র 5000 শব্দ। কয় হাজার বেশি? যারা বিয়ে করছেন তারা টের পাবে। বেগুন কিনে নিয়ে গেছেন বাড়িতে, বেগুনটা পচা। বেগুনটা কি বেগুন পচা? কি টের পাওয়া যায়? টের পাওয়া যায় না। কিন্তু পচা বেগুন কিন্তু বোঝা কঠিন। চতুর্দিকে একদম ফ্রেশ দেখা যায়, কিন্তু মাঝখানে পচা। তো বেগুন নিয়ে গেছে বাড়িতে, কুটতে নিয়ে দেখে পচা। পচা বেগুন দেখেই বইয়ের গেছে মাথা গরম হয়ে। ওই যে বেগুন পচার তফসির শুরু হয়েছে, একটা না 3 ঘন্টা, সংসার শেষ। আসে না? আসে না? আল্লাহ তাআলা মেয়েদেরকে কথা বেশি বলার সুযোগ দিয়েছেন কেন জানেন? এর কারণ আছে। বাচ্চা লালন পালন করে কে? কারা? মায়েরা। মায়েরা বাচ্চা লালন পালন করে না? একসাথে যদি 2-3টা হয়, কথা বলতে হয় 2 দিনের সাথে, বাবা থাম, এ বাবা থাম। কি কথা বুঝছেন কি? তাহলে এই যে মনে করেন 4-5টা বাচ্চা, ওদের সবাইকে থামাতে হচ্ছে। কথা কম বলা দরকার না বেশি বলা দরকার? এই জন্য বেশি বলা। আর আপনি কথা কম বলেন। যদি আপনাকে এই দায়িত্ব দেওয়া হতো যে 5 দিন না 2 দিন, 1.5 মাসের বাচ্চা, বিশেষ দ্রষ্টব্য, বিশেষ কারণে মা ওই বাচ্চাকে দেখতে পারতেছে না, দায়িত্ব বাবার উপর। 2 দিন দায়িত্ব পালন করতে গেলে বাপ কয়টা যে আছার মারবে বাচ্চাকে আল্লাহ জানে। আমি কি ভুল বলতেছি? মেয়ের একটা কথা বেশি বলে, কিন্তু মা এই কথা আপনি বেশি বলেন আপনার ছেলের সাথে, আপনার মেয়ের সাথে, আপনার স্বামীর সাথে, আপনার মুহররমের সাথে। পরপুরুষের সঙ্গে কথা বলা যাবে।
তাহলে যুবককে ভালো হওয়ার জন্য যুবতীদের ভালো হওয়ার দরকার আছে না নাই? মেয়েদেরকেও ভালো হয়ে যেতে হবে। মা, বোরকাটা পরবেন সুন্দর করে, ইসলামের ড্রেসগুলো কত সুন্দর। আপনি বোরকা পরবেন, আপনাকে কেউ বিরক্ত করবে না, আপনার প্রতি কেউ খারাপ নজরে তাকাবে না। পোশাকটা সংযত করবেন। বোরকা পরা মেয়েদের জন্য হুকুমটা দিয়েছেন কে? আসতে বলবেন না, হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। ও যুবকরা, তোমাকে প্রস্তাব দেবে, তোমাকে কল দেবে, সেই সময় তোমার ভাবতে হবে সাইয়েদনা ইউসুফের কথা। ইউসুফ আলাইহিস সালাম জীবনের কঠিন একটা পরীক্ষায় তিনি অবতীর্ণ হলেন। তার চেহারাটা ছিল অসুন্দর না সুন্দর? বলেন, সুন্দর চেহারাই ছিল তার জীবনের পরীক্ষার কারণ। সুন্দর চেহারা কিন্তু একটা বিশাল বড় পরীক্ষা। যুবক যাদের চেহারাগুলো সুন্দর আছে তাদের পেছনে মেয়ে মানুষ আছে না নাই? আছে না? আছে না নাই? কোন আমাকে খুব ভালোবাসে জানো, এরকম অনেকে আবার যুবকরা গল্প করে, জানো ও আমাকে খুব ভালোবাসে। শোনো, এগুলো বাদ দিয়া যদি বিয়ে করার শখ হয় আব্বাকে বলবো আব্বা বিয়ে করো, হিসাব শেষ। হিসাব কি শেষ? জেনার কাজে যাওয়া যাবে, অপসংস্কৃতির কোন আগ্রাসনে নিজেকে হারিয়ে ফেলা যাবে না। চারটা কাজ হলো ধ্বংসের কারণ। নাম্বার 1 হলো সকল প্রকার নেশা করা। নেশা থেকে নিজেকে গুটিয়ে রাখতে হবে, অপসংস্কৃতি থেকে নিজেকে গুটিয়ে রাখতে হবে। কোনো অশ্লীল দৃশ্য, অশ্লীল কোনো খারাপ কিছু দেখা যাবে না। নাম্বার 3 হলো নগ্ন গান বাজনা, অশ্লীল নাটক সিনেমার দিকে যাওয়া যাবে না। আমার যুবক ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর ছিল, জুলাইখা তার জন্য পাগল হয়ে গেল। সূরা ইউসুফ আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। শেষ পর্যন্ত কি করলো? এত দিওয়ানা হয়ে গেল যে টেকনিক করে, কৌশল করে তাকে ভুলভাল বুঝাইয়া ঘরের মধ্যে পর্যন্ত তুলে ফেললো। 12টা দরজা লাগাইয়া দিল। 12 দরজা লাগাইয়া দিয়া জুলাইখা তার মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ সজ্জা করে জুলাইখা তার সামনে ডিসপ্লে করা শুরু করে দিল। বলতেছে, ইউসুফ, আমি আর তুমি ছাড়া এই ঘরের মধ্যে আর কেউ নাই। পৃথিবীর কোনো প্রাণী আমাদের দুইজনের খবর জানবে না, পৃথিবীর কোনো মানুষ জানবে না আমি তোমাকে দারুণ পছন্দ করেছি, আমি তোমাকে লাইক করেছি। একটাবারে তুমি আমার দিকে তাকাও, আমি তোমার জন্য দিওয়ানা হয়ে গেছি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তুমি যেটাই বলো না কেন, আমি আল্লাহকে সবচেয়ে বড় ভয় করি। আমি আল্লাহকে ভয় করি, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নামকে ভয় করি। এবার জুলাইখা বলতেছে, ইউসুফ, বেশি না, তুমি একটাবার আমার দিকে তাকায় দেখো। তাফসীর এসেছে, সেই সূরা ইউসুফের তাফসীর এসেছে, মাথার চুলের খোপাটা ছেড়ে দিল, বুকের কাপড়টা খুলে দিল, একটা করে পাট্টা খুলতে খুলতে তার সামনে গোটা শরীরটা যখন ঝুঁকায় দিচ্ছে, তিনি পিছু হটতে হটতে দেওয়াল পর্যন্ত তার পিঠ ঠেকে গেছে। সঙ্গে সঙ্গে তার চোখে পানি চলে এলো। চক্ষুটা বন্ধ করে হাতটা উঁচু করে বলছেন, আরশের মালিক আল্লাহ, আমার চেষ্টা শেষ, তোমার সাহায্য চাই, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। আল্লাহর কাছে বান্দা যখন চায় আল্লাহ তো সহজ করে তার রাস্তা দিয়ে দেন। চক্ষু বন্ধ করে ওই তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন। আল্লাহ তাআলা তার জন্য একটা দরজা নয়, 12টা দরজা তার জন্য সবগুলো পটপট করে খুলে দিলেন। বাইরে বের হয়ে আসলেন। বাইরে বের হওয়ার আসার সঙ্গে সঙ্গে পিছন থেকে জুলাইখা, তার লম্বা লম্বা নখ ছিল, নখ বড় করে রাখার সিস্টেম কিন্তু এখনো না, আগের থেকে আছে। লম্বা লম্বা নখ দিয়া যখন বাম পিছন দিকে যখন যার কামিসুহু মিন দুবুরিন, জুব্বার পিছন দিকে যখন টানটা দিয়েছে, জুব্বাটা ছিঁড়ে গেছে। সামনে আজিজ মিশর, মিশরের বাদশা আজিজ সামনে হাজির হয়ে বলছে, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র, মামলা দেব, বিচার হবে, তদন্ত হবে। তদন্ত কমিটি রিপোর্টে সম্পূর্ণ দোষী সাব্যস্ত হয়ে গেছে জুলাইখা। রাজরানী জুলাইখার দোষ হয়ে গেছে, কিন্তু দোষ হলে হবে কি, রাজরানীর দোষ হলে পরে সেই দোষটা রাজার উপরে বর্তায়। শেষ পর্যন্ত রায়টাকে সম্পূর্ণ উল্টায় দিয়া, সম্পূর্ণ জিনার মামলা দিয়া আসামি বানায় আল্লাহর পয়গম্বর ইউসুফকে জেলখানার দিকে নিয়ে যাচ্ছে। এখন এই জাতীয় ষড়যন্ত্র এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নবীরা যদি জিনার মামলা খায়, আলেমরা তো খেতেই পারে।
অসম্ভব কিছু আছে নাকি? অসম্ভব কিছু নেই। তবে হ্যাঁ, জুলুম নির্যাতন যত বাড়বে, দিন কায়েমের অপার সম্ভাবনা তত বেগবান হবে। ঠিক কিনা? যে জুলুম নির্যাতন গোটা পৃথিবীতে শুরু হয়েছে, খুব মক্কার ইমামকে ধরে কনসার্টের বিরুদ্ধে কথা বলার কারণে, বেহায়াপনার বিরুদ্ধে কথা বলার কারণে খুতবারত অবস্থায় তাকে ধরে জেলখানায় ঢুকায় দিয়েছে। গোটা পৃথিবী জুড়ে যে অত্যাচারগুলো চলছে, আমার মনে হয় এই অত্যাচারের ফলাফল হলো আগামীর দিন হচ্ছে ইসলামের বিজয়ের দিন। সেই বিজয়ের দিনের জন্য যুব সমাজ তোমাদের জানমাল আর উন্নত চরিত্র নিয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে। তোমরা কি রাজি আছো? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কষ্ট দিচ্ছি না তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কি খদ্দে? হ্যাঁ, কি বললো? ও আচ্ছা, তাহলে তো ভালো। খুব ছোট্ট ছেলে কি যেন বললো, তাই না? আমি তো বুঝি না, তবে গালি দিলে টের পাই কিন্তু। খুব ভালো আপনারা, বলি আলহামদুলিল্লাহ। এটা কি বাদাম? বাদাম নিয়েছেন বাড়ির জন্য? জি, খুব সুন্দর। একটা লোক ওঠে নাই কিন্তু, না? লোকজনদের কোনো ওঠে নাই, কি করবো? শেষ করে দিই? আরো জানাজা সহ আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়িতে সবাই নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মারো আছে, আল্লাহ তুমি মাদেরকে নামাজি বানাও। জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যুবকদের কিনে আজকে আমার আলোচনা, চরিত্রটা কেমন করে সুন্দর হয়। আমার নবীর চরিত্র কি ছিল জানেন? কানা খুলুকুহুল কোরআন। আমার নবীর চরিত্র ছিল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে চরিত্র সুন্দর হবে কোন কিতাব দিয়া? কোন কিতাব দিয়া? কোরআন কি খেয়ানতকারী হতে বলে না আমানতদার হতে বলে? ওয়াদা ভঙ্গ করে না, ওয়াদা রক্ষাকারী। আমরা ওয়াদা রক্ষাকারী হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমানতদার হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা নামাজ ছাড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? ওয়াদা ঠিক রাখবো, আমানত ঠিক রাখবো, মুখে কোনো বেহুদা কথা বলবো না। এরপরে নামাজটাকে সুন্দর করে ফেলবো এবং লজ্জাস্থানের আমরা হেফাজত করবো। হাসরের ময়দানে জিকির আজগার তাসবিহ তাহলিল আমার আপনার জন্য যতটুকু কাজে আসবে, নামাজ নফল নামাজ যতটুকু কাজ, নফল নামাজ যতটুকু কাজে আসবে, তার চাইতে বেশি কাজে আসবে হলো উন্নত চরিত্র। কি চরিত্র? উন্নত চরিত্র। হুসনে খুলক। হুসনে খুলকের ওজনটা হবে একদম সবচেয়ে ভারী হবে। এক ভারীতে ফামান ফাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া। উন্নত চরিত্র তার ওজনকে ভারী করে দিয়ে, নেক করার ওজনটা ভারী করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। এজন্য যুবকরা চরিত্রটাকে কি রাখতে হবে? উন্নত রাখতে হবে। আল্লাহ তুমি যুবকদের চরিত্রকে সুন্দর করে দাও। আজকের সমাজের যুবকের চরিত্র সুন্দর করার একমাত্র মাধ্যম হচ্ছে জিনার পথ থেকে বাঁচার জন্য বিয়ে শাদী করার দরকার আছে না নাই? আছে না নাই? জিনার দিকে যাবা না। জিনা তোমাকে শেষ করে ফেলবে। তোমার টাকায় বরকত হবে না, তোমার শরীরে বরকত হবে না, তুমি কোনো কিছুতে বরকত পাবে না। এমন কোন দিন নাই এই দেশে বহু যুবক তার চরিত্র হারাচ্ছে। আমি কি ভুল বলছি? মেয়ে তার সতীত্ব হারাচ্ছে। আমি কি ভুল বলছি? কেন? এই সমাজে একটা পক্ষ চায় যে সমাজের সব মানুষগুলো শূকর কুকুরের মতো হয়ে যায়, কারণ ওরা হলো শূকর আর কুকুরের জাত। ঠিক কিনা? ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো হয়ে গেছে
নোংরামের আড্ডা খানা, গাছের ডালে ডালে, গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায়, সিপায় সিপায়, যুবক যুবতী গোড়ায় জোড়ায় জোড়ায় বসে আছে, কুটকুট করে বাদাম খায় আর কি যে জিকির আজগার করে আল্লাহ জানে। আছে না নাই? এগুলো কি ওয়াজ করে বন্ধ হবে? না, এগুলো 1.5 হাত লাঠি দরকার, এর চাইতে বড় ওষুধ আর নাই। 1.5 হাত লাঠির দরকার, আছে না নাই? এটাই হলো প্রশাসনিক ক্ষমতা, বেশি না। 3 ঘন্টা যদি অর্ডার দেয়, দেশের সব ক্যাম্পাস ঠান্ডা, ঠিক কিনা? সব ক্যাম্পাস ঠান্ডা, কিন্তু তারা তো করবে না এটা। ওরা ওইরকম চরিত্রী নেই। শিক্ষক ওদের সামনে দিয়ে যায় আর বলে তোমরা কি করো, ভালো করে করো, আমরাও করে আসছি তো, বোঝেন নাই? এই হচ্ছে অবস্থা। যুবকরা, এই অপসংস্কৃতির আগ্রাসনে নিজের জীবনকে তুমি ভাসিয়ে বাড়াবে না, দ্রুত বিয়ে শাদী করে ফেলবে। আল্লাহ তাআলা রিজিক দিবেন, আল্লাহ তাআলা তোমার দারিদ্রতা দূর করে দিবেন। এই ওয়াদা কে করেছেন? আসতে বলবেন না, কে করেছেন? আল্লাহ করেছেন। ওয়ানকিহুল আইয়ামা, তোমরা স্বামীহীন নারীকে বিয়ে করো, যার স্বামী নাই। কিন্তু এখন কি করে জানেন? যার স্বামী আছে, যার স্বামী আছে, যার স্বামী আছে, সেই স্বামীর বইয়ের কাছে তা গুদাগুদি করে। আমি কি ভুল বলতেছি? তো এইগুলো করার কি দরকার? এই পরকীয়া টরকীয়া এগুলো করিও না। এগুলো সব বন্ধ করে দিয়ে পবিত্র জীবন, পরিচ্ছন্ন জীবনে চলে আসো। রিক্সা চালায় খাওয়া ভালো, শ্রম দিয়ে খাওয়া ভালো, কিন্তু বিলাসী জীবন যাপন করতে গিয়ে চরিত্র নষ্ট করা ভালো না, ঠিক কিনা? আল্লাহ তুমি সকল যুবককে বোঝার তৌফিক দাও। এক সাহাবী এসে রাসূলকে বলছেন, হুজুর আমি বিয়ে করতে চাই, কিন্তু আমার সাথে কেউ বিয়ে দেয় না। রাসূল বলেন, কেন, কি হয়েছে? হুজুর আমি কালো, কোন মেয়ের বাপ রাজি হয় না। রাসূল বলছেন, কে বলেছে তোমার বিয়ে হবে না? তোমার বিয়ে হবে, আমি তোমার বিয়ের ঘটক হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? রাসূল খুব ফ্রি ছিলেন, রাসূল বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আনাস বিন কি বলে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজে বিয়ে করেছেন মদিনায় এসে। মক্কায় তো বউ থিয়ে চলে আসছে, মদিনায় কিচ্ছু নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। বিয়ে শাদী করছেন। বিয়ে শাদী করার 3-4 দিন পর নবীর সামনে গিয়ে দাঁড়াইছে। রাসূল বলছেন, আব্দুর রহমান তোমার পোশাক আর কাপড় চোপড় আর চেহারা দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো। হুজুর বিয়ে করছে, কিন্তু তুমি তো আমাকে দাওয়াত দেন। হুজুর মনে ছিল না, কি ছিল না, ঘর মনে ছিল। বিয়ে তো এমনটাই, জিনার কাছে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বিয়েকে পছন্দ করেন, কারণ বিয়ের মধ্য দিয়ে যে সন্তান তৈরি হয়, যে সন্তান জন্ম নেবে, সে সন্তান আল্লাহর জিকির করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জেনা চান না বিয়ে চান? আর আজকের সমাজে কি চায়? আজকের সমাজে কি চালু করা হয়েছে? ওই সাহাবীল হুজুর আমি বিয়ে করতে চাই। রাসূল বলেন, আমি তোমার দায়িত্ব নিলাম, তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে। যাও। হুজুর তাই? কে? কমক। হুজুর আমি যাচ্ছি, যাব। হ্যাঁ যাও। হুজুর আমি কিছু বলতে পারবো না, আপনি একটু লেখালেখি করে দেন। সুন্দর করে একটা চিঠি প্রস্তুত করে দেওয়া হল। চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলেন, ইবনে ওহাব, এই যে চিঠি রাসূল দিয়েছে, এটা পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। যুবক তো, ব্যবস্থা করো। চিঠিখানা দেখলেন, রিসালাতুন আযীমা, সম্মানজনক চিঠি রাসূল দিয়েছেন। চিঠি রাসূল আমার মেয়ের ব্যাপারে চিন্তা করেছেন, রাসূল আমাকে এত ভালোবাসেন। ঠিক আছে, আমি তোমাকে পছন্দ করেছি, কিন্তু আমার মেয়েটা তো সুন্দরী। দেখি আমার মেয়ে যদি পছন্দ করে, আমার মেয়ের যদি ইচ্ছার প্রতিফলন দেখি, তোমার সঙ্গেই আমার মেয়ের আমি বিয়ে দেব। আমি গার্জিয়ান হিসেবে তোমাকে বলছি, কারণ মেয়ের যদি ইচ্ছা না থাকে, সেই জায়গায় আমার কিছু করার থাকবে না। মেয়েদের এতটুকু অধিকার ইসলাম দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু তার মেয়ে তো সেই মেয়ে নয়। আজকের সমাজের মেয়েরা, বাপ যদি কোনো ছেলেকে পছন্দ করে, মেয়েরা তার উপরে উল্টা লোকমা দেয়। আছে না নাই বলে? হয়তো বাপ বলছে, মা একটা ছেলে দেখেছি খুব ভালো, পরেজগার, নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, খুব শিক্ষিত মানুষ, ভালো। আব্বা ঠিক আছে, নিয়ে আসো তো। দেখার পরে বলে, আব্বা তোমার কি কিছুই রুচি নাই কেন? মুখে দাঁড়িয়ে চাচা হয়ে গেছে। কি হয়ে গেছে? চাচা হয়ে গেছে। ও চলবে না। কিন্তু আমার নবীর সেই প্রিয় সাহাবীর মেয়ে সমস্ত কথাগুলো শুনে নিয়েছেন। শোনার পর এই মেয়েটার সামনে যখন বাপ হাজির হয়ে গেছেন, বাপ বলছেন, মা একটা ছেলেকে রাসূল পাঠিয়েছেন প্রস্তাব দিয়ে, কিন্তু ছেলেটা কিন্তু কালো।
মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, বাবা ভুল করেছো, বুঝতে ভুল করেছো, তুমি আমাকে প্রশ্ন করছো কেন? এই জাগতিক জীবনে নবীর পছন্দ করা ছেলে ছাড়া আমার জীবনে কোনো পুরুষ আমি পছন্দ করব না। চাঁদের মতো চেহারা মেয়েটা, কালো, সাদ আল আসওয়াদ আস-সুলাইমি, কালো কুসকুসে সাহাবী, কিন্তু মেয়েটা সুন্দরী। নবীজি চয়েস করে দিয়েছেন, তিনি রাজি হয়ে গেছেন। অনেক মহিলা আছে, স্বামী যদি একটু কালো হয়, বউটা যদি একটু সুন্দরী হয়, অহংকার আছে না নাই? অহংকারী আলাদা। মাঝে মাঝে গন্ডগোল লাগলে বলে, শোনো তোমার চেহারা কি তুমি দেখছো নাকি? আয়নার সামনে নিয়ে চেহারা দেখো তো, তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে এ তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম খোটা মারা মহিলা আছে না নাই? বাসখালীতে নাই? আছে, আসতে কোন পাশে কিন্তু বসে আছে, বাড়িতে গিয়ে কিন্তু ঘুম হবে না। এরকম বলা যাবে না। কালো করেছেন কে? সুন্দর করেছেন কে? খাটো করেছেন কে? চিকন করেছেন কে? মোটা করেছেন কে? ফয়সালা কার? আবার কিছু পুরুষ আছে, বিয়ে করতে গিয়ে বউটা একটু কালো হয়ে গেছে, কালো বউ ঘরে আনার 3 দিন পর কান্দে। কান্দো কেন? কাহারে কি বউ পাইছি, সুমনের বউ দেখতে কত সুন্দর। অন্য নজর গেছে সুমনের বউয়ের দিকে, অন্যের বউয়ের দিকে নজর গেলে পরে নিজের বউ কখনো সুন্দর হবে না। পৃথিবীর শ্রেষ্ঠ রানী মনে করতে চাইলে নিজের বউকে পৃথিবীর কোনো নারীর দিকে তাকানো যাবে? তখন আপনি শান্তি পাবেন, প্রশান্তি পাবেন। নিজের বউটার দিকে আপনি তাকায় মজা পাবেন, অন্যের দিকে তাকাবেন আপনি মজা পাবেন না, আপনার ঈমানটা চলে যাবে, নষ্ট হয়ে যাবে। আন-নিকাহু নিসফুল ঈমান, বিয়েটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। নবীজির বিয়ে হয়েছে 25 বছরে, নবীজি 25 বছরে বিয়ে করেছেন। এরপরে মেয়েটা ফাতিমাকে বিয়ে দিয়েছেন, অল্প বয়সী মেয়েটাকেও বিয়ে দিয়ে দিয়েছেন। নবীজি বিয়েটাকে ইজি করে দিয়েছেন। এই সাদ আল আসওয়াদ যখন শুনতে পেলেন মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, খুব আনন্দে আত্মহারা হয়ে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সফল হয়েছে, আপনি আমাকে পাঠিয়েছেন, মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি। রাসূল বললেন, ও সাহাবী, ঠিক আছে বিয়ে তো হবে, তোমার কাছে টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পয়সা পাবেন, আমি তো গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, মোহরানা দিবা কেমনে? হুজুর সব দায়িত্ব আপনি যখন পালন করেন, আপনি টাকা দেন, আমি বিয়ে করি। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ঠিক আছে দেখি ব্যবস্থা করি। নবীজি বললেন, নু'মান 200 দিরহাম দিয়ে দাও, ওসমান 200 দিরহাম দিয়ে দাও, 400 দিরহাম হয়ে গেল। 400 দিরহাম নিয়ে বলছে না, সাদ যাও বিয়ের বাজার করে আসো, কালকে তোমার বিয়ে। যাও, যেরকম সুবহানাল্লাহ। আজকে বিয়ে করার জন্য কত প্ল্যান লাগে। আগে বিদেশ যেতে হবে, 49 বছরে বিয়ে শাদী হবে, কি আসে না তাই বলেন? আগে বিদেশ যাও, 49 বছর বয়সে বিয়ে করো, 60 বছরের বাপ হও, দাঁত পড়ে গেছে, চোখে কম দেখে, বাচ্চা নিয়ে রাস্তায় হাঁটলে বলবে মানুষ, এই ছেলেটা তোমার দাদা না নানা। বিয়েটা আগে করতে হবে। যুব সমাজ রক্ষা করতে গেলে আগে তাকে বরকতে আসতে হবে। কিসে আসতে হবে? বরকতে আসতে হবে। বরকত আসলে পরে তখন তুমি বরকতে ধন্য হয়ে যাবে। সাদ আল আসওয়াদ বিয়ে করবেন, বাজার করতে গেছেন, বাজার করতে গিয়ে একজন বলছে, ও সাদ, বাজার তো করতে আসছো, তুমি কি জানো জিহাদের ডাক কিন্তু চলে আসছে? সাদের বাজার করা হলো না, জিহাদটাকে তিনি প্রাধান্য দিলেন। হাত্তা ইয়াতারাব্বাসু ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি হাত্তা ইয়াতারাব্বাসু ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জিহাদকে তিনি প্রাধান্য দিয়ে করলেন কি? ওই টাকা দিয়ে তিনি বিয়ের বাজার না করে জিহাদের বাজার করলেন, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে সাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। নবীজি বলছেন, ও সাহাবীরা আমার, সাদের কি খবর? হুজুর সাদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কোন সাদ? যে সাদের বিয়ের কথা ছিল। আমার নবীজি দৌড় মেরে সাহাবীকে দেখতে গেলেন, দেখেন মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত দেহ। আমার নবীজি তাকে দেখলেন, মুস্কি মুস্কি হাসি দিলেন একবার, আবার কান্নায় ভেঙে পড়লেন।
একবার কাঁদেন একবার আসেন। সাহাবীরা বলছেন হুজুর আপনি এমনটা তো কখনো করেন না, এর কারণটা কি? রাসূল বলছেন শোনো, সাদের জন্য এই জন্য কাঁদি, সাদের সব আয়োজন আমি করলাম, কিন্তু সাদের এমন কপাল, দুনিয়াতে সে বিয়ে শাদীটা করতে পারলো না, এই জন্য আমি আফসোস করে কাঁদতেছি আর হাসতেছি। এই জন্য আমি নিজের চোখে দেখতে পেতেছি সাদের জন্য জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বললেন ঠিক আছে জানাজার আয়োজন করো। জানাজা সম্পূর্ণ হলো। রাসূল বলেন সাহাবীরা আমার সাদ যে ঘোড়া কিনেছিল, যে তরবারি কিনেছিল, সেই ঘোড়ার তরবারিটা আমার সামনে হাজির করা হলো। এবার বলছেন মদিনার যে সুন্দরী মেয়ের সঙ্গে তার বিয়ের কথা ছিল তাকে পাশে তাকে দাঁড়াতে বলো, তাকে কাছে নিয়ে আসো, পাশে দাঁড়াতে বলো। রাসূল বললেন ও মদিনার সুন্দরী নারী, আজকে আমার সাদ বেঁচে থাকলে পরে তোমার সঙ্গে তার বিয়ে হতো, কিন্তু আমার সাদ তো বিয়ের বাজার করে নাই, জান্নাতের বাজার করেছে। সেই ঘোড়া আর সেই তরবারি তার স্মৃতির মাধ্যম থেকে, তার মাধ্যম থেকে আমি তোমাকে এটা হাদিয়া স্বরূপ আমি তোমাকে দান করলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বিশেষ করে যুবতী মেয়ে, যুব সমাজকে আমি বলবো, এই সমাজকে তুমি যদি, এই সমাজ থেকে তুমি যদি ভালো থাকতে চাও, সকল প্রকার নেশা থেকে দূরে থাকো, অপসংস্কৃতি থেকে দূরে থাকো, পার্থিব দুনিয়াবি কোনো শিক্ষা অর্জন তুমি করতে যেও না, দুনিয়ার কোনো হারাম খাদ্যের দিকে যেও না, হারাম কারবারে যেও না, হারাম কোনো উপার্জনে যেও না। এই কয়েকটা কাজ থেকে নিজেকে যদি গুটিয়ে রাখতে পারো, আল্লাহ তোমাকে ওই সমস্ত যুবকদের কাতারে নেবেন যে সমস্ত যুবকরা যৌবনটাকে টিকে রাখতে গিয়ে তারা জান্নাতের মেহমান হয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপরে যুবকদের আরেকটা নির্দেশনা, সেটা হলো জীবনের সকল জায়গায় ভয় করবে কাকে? আসতে বলবেন না, ভয় করবেন কাকে? আল্লাহকে। এবং আপনি যখন একাকী কোনো ঘরের মধ্যে থাকবেন, সেই সময় থাকতে হবে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদের সঙ্গে সুন্দর ব্যবহার করবো, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকদের জন্য এই মেসেজগুলো দিলাম, আল্লাহ তুমি যুবকদেরকে এগুলো আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।